বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা আল মাতরুক অর্থাৎ হাদিসে মাতরুক এখান থেকে শুরু করব। এটা আসছে কোথা থেকে? গত ক্লাসে আমরা পড়েছিলাম যে 10টা তন আছে, যেই 10টা তনের কারণে হাদিসগুলো মারদুদ হয়ে থাকে। এই 10টা তনের ভিতরে আদালতের সাথে সম্পৃক্ত হচ্ছে 5টা, আর দপ্তরের সাথে সম্পৃক্ত হচ্ছে 5টা। আদালতের সাথে সম্পৃক্ত 5টা হচ্ছে আল কিজব, আত তুহমা বিল কিজব, আল ফিসক, আল বিদআ, আল জাহালা, এই 5টা। আর দপ্তরের সাথে সংশ্লিষ্ট যে 5টা তন আছে সেগুলো হচ্ছে ফহশুল গলাত, সুউল হিফজ, আল গফলা, কাসরাতুল আওহাম, মুখালাফাতুস সিকত। এই 10টা তনের কারণে মূলত হাদিস মারদুদ হয়ে থাকে। তো প্রথম প্রকার যেটা আমরা পড়েছিলাম যে মাউদুটা কখন হয়? যদি রাবি মিথ্যাবাদী হয়ে থাকে। রাবি যদি মিথ্যাবাদী হয়ে থাকে তখন হচ্ছে এই হাদিসটাকে আমরা মাউদু হাদিস বলি। আজকে থেকে আমরা পড়ব এই দ্বিতীয় যে প্রকার আছে, মাতরুক আছে, তারপর আছে মুনকার, এগুলো আমরা পড়ব। কোনটা কোন কারণে হয়ে থাকে এইগুলো পড়ব। আল মাতরুক ইদা কানা সাবাবুত তানি ফির রাওয়ি হুয়া আত-তুহমা বিল কিজব। যদি রাবির ক্ষেত্রে রাবি যদি মিথ্যাবাদী হওয়ার অভিযোগে অভিযুক্ত হয়ে থাকে। প্রথমটা কি পড়েছিলাম? রাবি যদি সরাসরি মিথ্যাবাদী হয়ে থাকে বা মিথ্যাবাদী এটা যদি প্রমাণ হয়ে থাকে, তখন তার হাদিসটাকে বলা হবে মাউদু হাদিস, যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সরাসরি মিথ্যা বলেছেন। কিন্তু রাবি মিথ্যাবাদী না, তবে মিথ্যার অভিযোগে অভিযুক্ত, যে তার উপর মিথ্যাবাদী হওয়ার একটা অভিযোগ রয়েছে কিন্তু প্রমাণিত না। এরকম যদি রাবি হয়ে থাকে তাহলে তার হাদিসটাকে বলা হয় মাতরুক হাদিস। ঠিক আছে? ওয়াহুয়া সাবাবুস সানি, এই তুহমা বিল কিজব এটা হচ্ছে ওই যে তনের যে দ্বিতীয় সাবাবটা আছে, দ্বিতীয় কারণটা আছে ওইটা। সুম্মিয়া হাদিসুহু আল মাতরুক, এই ধরনের হাদিসকে বলা হয় মাতরুক হাদিস। তারিফুহু লুগাতান ইসমু মাফউলিম মিনাত তারকি। এই আল মাতরুক শব্দটা এটা ইসমু মাফউল কোথা থেকে? আত-তারকু মাসদার থেকে। ওয়া তুসাম্মাল আরাবু আল বাইদা বাদা আই ইয়াখরুজু মিনহাল ফারহু আত-তারিকা আই আত মাতরুকা লা ফায়দাতা মিনহা। এবার বলছে ইস্তিলাহান হুয়াল হাদিসুল্লাযী ফি ইসনাদিহি রাওয়িন মুত্তাহাম বিল কাযিব। অর্থাৎ ওই হাদিস যার সনদের মধ্যে এমন রাবি থাকে যেই রাবি মিথ্যার অভিযোগে অভিযুক্ত, ওই হাদিসটাকে হাদিসে মাতরুক বলা হয়। এখন বলতেছে আসবাবু ইত্তিহামির রাওয়ি বিল কিজবি, এই রাবিকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করার কারণসমূহ। আল্লাহ বলছে যে এখানে 2টা কারণ রয়েছে, 2টা বিষয় রয়েছে যেই কারণে মূলত রাবিকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করা হয়। 2টা কারণ কি কি? আল্লাহ ইউরওয়া যালিকাল হাদিসু ইল্লা মিন জিহাতিহি ওয়া ইয়াকুনা মুখালিফান লিকওয়াইদিল মালুমা, যে এই রাবি যে হাদিস বর্ণনা করেছে এটা অন্য কোনো দিক থেকে এই হাদিসটা বর্ণিত না, এবং এই হাদিসটা যে আমাদের যে প্রসিদ্ধ যে কওয়ায়েদ রয়েছে ওই কওয়ায়েদের বিপরীত, তখন তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করা হবে। দ্বিতীয় আরেকটা কারণ রয়েছে আইয়ুরাফার রাওয়ি বিল কিজবি ফি কালামিহিল আদি, বাস্তবে স্বাভাবিকভাবে যখন এই রাবি কথাবার্তা বলে তখন তার কথায় মিথ্যা কথা পাওয়া যায়। লাকিন লাম ইয়াজহার মিনহুল কিজবু ফিল হাদিসিন নববী, কিন্তু যখন উনি কোনো হাদিসে নববী পড়েন তখন ওখানে মিথ্যা কথা বলেন না, কিন্তু স্বাভাবিকভাবে যখন কথা বলেন তখন তার কথায় মিথ্যা কথা পাওয়া যায়। তো যেহেতু স্বাভাবিকভাবে উনি কি মিথ্যা কথা অভ্যস্ত, তার মানে কি উনি নবীর হাদিসেও মিথ্যাবাদী হতে পারেন বা মিথ্যা কথা বলতে পারেন, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না। যেহেতু প্রমাণ পাওয়া যায় না কিন্তু আবার সে স্বাভাবিকভাবে মিথ্যা কথা বলেন, তার স্বাভাবিক যে কথাবার্তা আছে ওইখানে, এই জন্য বলা হচ্ছে যে হ্যাঁ, তাকে আমরা মিথ্যার অভিযোগে অভিযুক্ত করতে পারি কিন্তু মিথ্যাবাদী সরাসরি বলতে পারি না। এখন দেখেন একটা উদাহরণ দিচ্ছে এখানে। হাদিস আমর ইবনে শামর আল জুফি আল কুফি আন জাবির আন আবি আত-তুফাইল আন আলিয়্যিন ওয়া আম্মারিন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকনুতু ফিল ফাজরি ওয়া ইউকাব্বির ইয়াওম আরাফা মিন সালাতিল গাদি ইলা আখিরিল হাদিস। এখানে দেখেন এই যে ওয়াকাদ ক্বালা আন-নাসাই ওয়া দারুকুতনি ওয়া গায়রুহুমা আন আমর ইবনে শামর, এই যে এখানে যে হাদিসের সনদটা আছে, সনদের ভিতরে একজন রাবি আছে আমর ইবনে শামার। ওনার ব্যাপারে মূলত ইমাম নাসাই এবং ইমাম দারিকুতনি ওনারা বলে গিয়েছেন যে উনি হচ্ছে মাতরুকুল হাদিস,
মানে উনি যখন ওনার উপরে মিথ্যার অভিযোগ করা হয়েছে, ওনার হাদিসগুলো মাতরুকুল হাদিস, এটা ইমামরা বলে গিয়েছেন, তাহলে এই হাদিসটাকে বলা হবে হাদিসে মাতরুক। এখন বলতেছে রুতবাতাহু, এই হাদিসের স্তর কি, স্তর নিয়ে কথা বলতেছে। মাররাবিনা আন্না শাররাদ দাঈফি আল মাউদু, আমরা পূর্বে আলোচনা করেছি যে সবচেয়ে নিকৃষ্ট দাঈফ হাদিস হচ্ছে মাউদু হাদিস। ওয়ালিহি আল মাতরুক, তারপরেই হচ্ছে এই মাতরুক হাদিস। সুম্মাল মুনকার, তারপরে হবে মুনকার। সুম্মাল মুআল্লাল, সুম্মাল মুদরাজ, সুম্মাল মাকলুব, সুম্মাল মুত্তরিব। এই যে এইভাবে একটার পর একটা ধারাবাহিকভাবে এটার স্তরটা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সবচেয়ে নিকৃষ্ট দাঈফ হাদিস হচ্ছে মাউদু, তারপরে মাতরুক, তারপরে মুনকার, তারপরে মুআল্লাল, তারপরে মুদরাজ, তারপরে মাকলুব, তারপরে মুত্তরিব। এইগুলো আমরা আস্তে আস্তে বিস্তারিত পড়ব। কাতা রত্তাবাহুল হাফিজ ইবনে হাজার, হাফিজ ইবনে হাজার আসকালানি উনি এভাবে মূলত তারতিব স্তর করে গিয়েছেন। এখন আসতেছে আরেকটা প্রকার, সেটা হচ্ছে আল মুনকার। ইযা কানা সাবাবুত তানু ফির রাওয়ি ফুহশাল গলাতি আও কাসরাতুল গফলা আও ইল ফিসক। বলছে যে রাবির ক্ষেত্রে যদি এই তিনটা সবাব পাওয়া যায়, এই আমরা যে 10টা সবাব পড়েছি বা কারণ পড়েছি তনের জন্য, ওই 10টার ভিতরে এখানে কিন্তু 3টা, ফহশাল গলাত মানে অধিক ভুল করা, কাসরাতুল গফলা অধিক অমনোযোগী থাকা, আউল ফিস্ক অথবা যদি পাপাচারিতা এই রাবির ক্ষেত্রে পাওয়া যায়। অর্থাৎ এই কারণগুলো হচ্ছে হুয়া সাবাবুস সালিস ওয়ার রাবি ওয়াল খামিস, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার যে তনের সবাবগুলো রয়েছে ওখানে 3, 4 আর 5 নাম্বার। এইগুলো যদি রাবির ক্ষেত্রে কোনো রাবির ক্ষেত্রে কোনোটার একটা পাওয়া যায়, এখানে দেখেন আও শব্দ দিয়ে ব্যবহার করেছে, তাই না? ফহশাল গলাত হবে, অথবা কাসরাতুল গফলা হবে, অথবা ফিস্ক হবে। এই তিনটার কোনোটা যদি পাওয়া যায় তাহলে ওই রাবিকে বলা হবে বা ওই রাবির হাদিসকে বলা হবে হাদিসে মুনকার। ফাহাদিসুহু ইউসাম্মা আল মুনকার, ওই রাবির হাদিসকে কি বলা হবে? আল মুনকার। তারিফুহু লুগাতান হুয়া ইসমু মাফউল মিনাল ইনকার দিদ্দুল ইকরার। এই মূলত এটা হচ্ছে আল মুনকার শব্দটা ইনকার শব্দ থেকে এসেছে। ইনকার মানে অস্বীকার করা, আর ইকরার মানে হচ্ছে স্বীকার করা। তাহলে এই ইনকার শব্দটা দিদ্দুল ইকরার, এই ইকরারের বিপরীত শব্দ। ইসতিলাহান আররাফা উলামাউল হাদিস আল মুনকার বিতারিফাতিন মুতাআদ্দিদাতিন আশহারুহা তারিফান। বলছে যে উলামায়ে কেরাম এই হাদিসে মুনকারের অনেকগুলো তারিফ বা পরিচয় দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে 2টা। কি কি? 1 নাম্বার ওয়াল হাদিসুল্লাযী ফি ইসনাদিহি রাওয়িন ফাহুশা গলাতুহু আও কাতুরাত গফলাতুহু আও যহারা ফিসকু। ওই যে উপরে যে কথাটা বলে আসলাম ওইটাই মূলত এখানে বলা হচ্ছে যে কোনো হাদিসের সনদে যদি এরকম রাবি পাওয়া যায় যেই রাবি অধিক পরিমাণে ভুল করতেন, তারপরে অথবা হচ্ছে সে অধিক পরিমাণে অমনোযোগী ছিল, অথবা তার থেকে কোনো একটা পাপাচার প্রকাশ পায়, তাহলে এরকম রাবি যদি কোনো একটা হাদিসের সনদে থাকে তাহলে ওই হাদিসটাকেই বলা হয় মুনকার হাদিস। ওহুয়া তারিফু যাকারাল ইবনু হাজার, এই তারিফটা ইবনু হাজার আসকালানিও বলেছেন, ওয়ানাসাবাহু লিগরি, এবং অন্যরাও এই তারিফটা বলেছেন। ঠিক আছে, এবার দ্বিতীয় যে তারিফটা আছে ওইটা বলতেছে হুয়ামা রাওয়াহু দাঈফ মুখালিফান লিমা রাওয়াহু সিকা। বলছে যে এই মুনকার হাদিস ওইটাকে বলা হয় যার যেই হাদিসের ভিতরে একজন দাঈফ রাবি একজন সেকা রাবির বিপরীত করেন বা একজন সেকা রাবির সাথে বৈপরীত্য করেন। অর্থাৎ আমরা কিন্তু পূর্বে এই জিনিসটা পড়েছিলাম, কোথায় পড়েছিলাম এরকম একটা জিনিস? শাজ হাদিসের ক্ষেত্রে পড়েছিলাম, তাই না? শাজ হাদিসের ক্ষেত্রে ছিল যে একজন সেকা রাবি তার থেকে আউলা বা তার থেকে আউসাক কোনো রাবির ইখতিলাফ বা বিপরীত যদি করেন তাহলে ওইটাকে বলা হয় শাজ। কিন্তু এখানে বলা হচ্ছে দেখেন, যদি একজন দাঈফ রাবি একজন সেকা রাবির বিপরীত করেন তাহলে এই দাঈফ রাবির হাদিসটাকে বলা হবে মুনকার। ঠিক আছে, এটা হচ্ছে এই মুনকার হাদিসের ওই যে প্রসিদ্ধ যে 2টা তারিফ আছে তার মধ্যে দ্বিতীয়টা। ওয়াহাজ তারিফ হুয়াল্লাযী যাকারাহুল ইবনু হাজার, হাফিজ ইবনে হাজার আসকালানী এই তারিফটাও বলে গিয়েছেন। ওয়াতামাদাহু, এবং এটার উপরেই উনি মূলত নির্ভর করেছেন। ওয়াফিহি জিয়াদাতুন আলা তারিফিল আউয়াল, এটা প্রথম তারিফের উপরে কিছু বিষয় অতিরিক্ত আছে। সেটা কি? ওয়াহিয়া কয়দুন মুখালাফাতি দাঈফ লিমা রাওয়াহু সিকা, সেটা হচ্ছে এই যে দাঈফ রাবি সিকা রাবির বিপরীত করা, এই শর্তটা এখানে উনি যুক্ত করে দিয়েছেন। এখন দেখেন এখানে বলতেছে আল ফারকু বাইনাহু
বাইনাল মুনকার ওয়া বাইনাশ শাজ। মুনকার এবং শাজ এই দুইটার মাঝে পার্থক্যটা কি? আন্না শাজ মা রাওয়াহুল মাকবুল মুখালিফান লিমা রাওয়াহু মান হুয়া আউলা মিনহু। যে শাজ হলো ওই হাদিসটা যে হাদিসের রাবি মাকবুল, নিজে মাকবুল, উনি দয়ীফ না, ওই হাদিসের রাবি কি মাকবুল, কিন্তু উনি তার চেয়ে অধিক সেকা বা অধিক বিশ্বস্ত ব্যক্তির বা অধিক উত্তম ব্যক্তির ইখতিলাফ করেছেন, ওই হাদিসটাকে মূলত শাজ বলা হয়। আলনাল মুনকার মা রাওয়াহু দাঈফ মুখালিফান লিমা রাওয়াহু সিকা। আর মুনকার বলা হয় যে হাদিসের রাবি নিজে দয়ীফ, নিজে কিন্তু মাকবুল না, নিজে দয়ীফ, কিন্তু উনি একজন সেকা রাবির ইখতিলাফ করেছেন, তাহলে এই হাদিসটাকে বলা হয় মূলত মুনকার। ফায়ুলাম মিন হাযা আন্নাহুমা ইয়াশতারিকানি ফি ইশতিরাতিল মুখালাফা। এখানে বলছে যে এই যে আমরা জানলাম কি এই দুইটা শাজ এবং মুনকার ওনারা মুখালাফাত বা বিপরীত করার ক্ষেত্রে মুশতারক বা একরকম করেছেন। ওয়াফতারিকানি ফি আন্না শাজ রাওয়িহি মাকবুল ওয়াল মুনকার রাওয়িহি দাঈফ। তবে পার্থক্যটা এখানে যে শাজ হাদিসের যে রাবি উনি নিজে মাকবুল, আর মুনকার হাদিসের যে রাবি উনি হচ্ছে দাঈফ। এখন দেখেন এখানে উদাহরণ দিচ্ছে, মিসালুল তারিফিল আউয়াল, প্রথম যে তারিফ রয়েছে ওই তারিফের একটা উদাহরণ, দ্বিতীয় তারিফের উদাহরণ দেব। প্রথম তারিফটা কি ছিল দেখেন, আমরা আবার একটু দেখে আসি। ওয়াল হাদিসুল্লাযী ফি ইসনাদি রাওয়িন ফাহুশা গলাতুহু আও কাসুরাত গফলাতুহু আও যাহারা ফিসকু। এইটা হচ্ছে প্রথম তারিফ। এইটার একটা উদাহরণ এখন দিচ্ছে, বলা হচ্ছে মা রাওয়াহুন নাসাঈ ওয়া ইবনে মাজাহ মিন রিওয়ায়াতি আবি যুকাইর ইয়াহইয়া ইবনে মুহাম্মদ ইবনে কায়স আন হিশাম ইবনে উরওয়া আন আবিহি আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মারফুআন ক্বালা আন-নাসাঈ হাযা হাদিসুন মুনকার। ইমাম নাসাঈ বলেন যে এই হাদিসটা এটা মুনকার হাদিস। কেন? তাফাররাদা বিহি আবু যুকাইর। এই যে এই হাদিসটা এটা এই আবু যুকাইর শুধুমাত্র উনিই বর্ণনা করেন। ওয়া হুয়া শাইখুন সালিহুন আখরাজা লাহু মুসলিম ফিল মুতাবাআত গায়রা আন্নাহু লাম ইয়াবলুগা মাবলাগা মান ইহতামালু তাফারুদু। দেখেন এই যে ইমাম মুসলিম উনি কি বলেছেন, উনি বলেছেন যে এই যে এই হাদিসের যে রাবি আছে আবু যুকাইর, উনি এই মাপের কোনো রাবি না যেই রাবির তাফাররুদ হাদিস বা যে মানে একক হাদিস যেটা গ্রহণ করা যাইতে পারে, এরকম কোনো রাবি উনি না। যে হ্যাঁ একজন রাবি আছে খুবই সেকা, শুধুমাত্র একটা হাদিস শুধুমাত্র এই রাবি বর্ণনা করছে, তাহলে কিন্তু আমরা এটা গ্রহণ করতে পারি। কিন্তু এই রাবির ব্যাপারে বলা হয়েছে এই রাবি এরকম কোনো রাবি না যেই রাবির একক বর্ণনার উপরে আমরা নির্ভর করতে পারি। এই কথাটা উনি বলে গিয়েছেন। এই জন্য মূলত এই হাদিসটাকে হাদিসে মুনকার। এটা ওই যে প্রথম যে তারিফটা আছে ওই তারিফ। কেন? ওই যে দেখেন অধিক পরিমাণে ভুল করে, অথবা হচ্ছে অমনোযোগী থাকে, অথবা তার থেকে পাপাচার পাওয়া যেতে পারে, এই তিনটার যে কোনো একটা পাওয়া গেল। এখন ইমাম মুসলিম কিন্তু এটা বলে দিয়ে গেছেন যে এই রাবি এই মাপের কোনো রাবি না যে তার একক বর্ণনার উপরে আমরা নির্ভর করতে পারি। হতে পারে এটা যে তিনি অধিক পরিমাণে ভুল করেন অথবা অধিক অমনোযোগী থাকেন, এই কারণে হতে পারে, তাই না? যে কোনো কারণে হতে পারে। এই জন্য মূলত এই হাদিসটাকে হাদিসে মুনকার বলেছেন ইমাম নাসাই। এখন দেখেন মিসালুন লিতারিফিস সানি, দ্বিতীয় যে তারিফটা ছিল ওইটার একটা উদাহরণ দিচ্ছে। দ্বিতীয় তারিফটা কি ছিল? যে দয়ীফ রাবি যদি সেকা রাবির বিপরীত করেন। এখন দেখি আমরা কি উদাহরণ আছে। মা রাওয়াহু ইবনে আবি হাতিম মিন তরিকি হুবাইব ইবনে হাবিব আজ-জিয়াদ عن أبي إسحاق عن العيزر بن حريث عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال من أقام الصلاة وآتى الزكاة وحج البيت وصام وقر الضيف دخل الجنة। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন বলছে কল আবু হাতিম বলছে হুয়া মুনকার, যে হাদিস বা হাদিসের রাবি আছে মুনকার। কেন? লিআন্না গায়রাহু মিনাস সিকাত রাওয়াহু আন আবি ইসহাক মাওকুফান ওয়া হুয়াল মারুফ। বলছে দেখেন এই যে হাদিসটা আছে না, এই হাদিসটা কি বর্ণনা করছে? এই যে মিন তরিকি হুবাইব ইবনে হাবিব আজ-জিয়াদ, এই ওনার তুরুকে হাদিসটা বর্ণিত আছে। উনি যে হাদিসটা বর্ণনা করেছেন এটা এখানে মারফু হাদিস হিসাবে বর্ণনা করা হচ্ছে। মারফু হাদিস কি? যেটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়, ওই হাদিসটাকে মারফু হাদিস বলা হয়। যেমন হচ্ছে এখানে দেখেন সরাসরি বলেছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আকামা, এটা রাসূলের হাদিস হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু এই হাদিসটা এটা মূলত মারফু হাদিস না, এটা মূলত মাওকুফ হাদিস। এই মাওকুফ হাদিস কি? মাওকুফ হাদিস হচ্ছে যেটা সাহাবায়ে কেরামের দিকে নিসবত করা হয়, যে না এই হাদিসটা সাহাবায়ে কেরাম থেকে পাওয়া গেছে। তো সাহাবায়ে কেরামের দিকে যদি কোনো হাদিসকে নিসবত করা হয় ওইটাকে বলে মাওকুফ হাদিস। এখন দেখেন এই যে রাবি আছে
যে এই যে হুবাইব ইবনে হাবিব জিয়াদ ওনার তরুকে যে হাদিসটা বর্ণনা করা হচ্ছে, যে সনদটা আছে, এটা মূলত মারফু হাদিস হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু বিপরীতে কোনো সেকারাবি, আর অনেকগুলো সেকারাবি, আর অনেক সেকারাবি এই হাদিসটা মাউকুফ হাদিস হিসেবে বর্ণনা করেছে। তাহলে দেখেন উপরের যে হাদিসটা, এই হাদিসের যে রাবি উনি কি করেছে, দয়ীফ, এবং উনি মূলত সেকারাবির বিপরীত করেছেন। সেকারাবি বলেছে মাউকুফ হাদিস, উনি বলে দিয়েছেন সরাসরি মারফু হাদিস। তো এই জায়গায় মূলত হাদিসটা মুনকার হয়েছে, ঠিক আছে। এবং ওহুয়াল মারুফ, এটাই কি জানা কথা বা প্রসিদ্ধ কথা। রুতবাতুহু ইয়াতাবায়ানু মিন তারিফিল মুনকারিল মাযকুরাইন, উপরের দুইটা যে তারিফ বলা হলো এখান থেকে স্পষ্ট আনিফান আন্নাল মুনকার মিন আনওয়াইদ দাঈফ জিদ্দান, যে মুনকার হাদিসটা দাঈফ জিদ্দানের প্রকারভুক্ত, মানে শুধুমাত্র দাঈফ না, এটা খুবই দাঈফ জিদ্দানের অন্তর্ভুক্ত। লিআন্নাহু ইম্মা রিওয়ায়াতু দাঈফিন মাওসুফিন বিফহশিল গলাত, কেননা এখানে যে রাবি আছে, রাবি দয়ীফ, উনি ফহশল গলাত বা অধিক ভুল করার গুণে গুণান্বিত, আও কাসরাতিল গফলা, অথবা অধিক অমনোযোগী থাকার যে সিফাত আছে, অথবা আউল ফিস্ক, অথবা তার দিকে পাপাচারের একটা নিসবত করা হয়েছে। ওয়া ইম্মা রাওয়িহি দাঈফুন মুখালিফুন ফি রিওয়ায়াতি তিলকা লিরিওয়ায়াতি সিকা, অথবা উনাকে উনি দাঈফ রাবি কিন্তু কোনো সিকা রাবির ইখতিলাফ করেছেন। ওয়াকুল্লাল কিসমাইনি ওয়াকিলাল কিসমাইনি ফিহি দাফুন শাদীদুন, দুইটা প্রকারের ভিতরেই কি প্রচণ্ড রকমের দফ বা দুর্বলতা রয়েছে। লিযালিকা মাররা বিনা ফি বাহসি আল মাতরুক আন্নাল মুনকার ইয়াতি ফি শিদ্দাতি দফি বাদা মারতাবাতিল মাতরুক, এই জন্য মূলত এই মুনকার হাদিসটাকে বলা হয়েছে যে এটা মাতরুক হাদিসের পরবর্তী স্তর। যেভাবে আমরা ওই যে মাতরুক হাদিসের যে শেষের দিক দিয়ে আমরা একটা স্তর আলোচনা করে আসলাম, ওইভাবেই। এবার আসতেছে আল মারুফ। মারুফ কি? তারিফু লুগাতান হুয়া ইসমু মাফউল মিন আরফা, এটা মূলত আরফা থেকে ইসমু মাফউল হয়েছে। ইসতিলাহান মা রাওয়াহু সিকাতু মুখালিফান লিমা রাওয়াহু দাঈফ, মূলত মারুফটা হচ্ছে মুনকারের বিপরীত। মুনকারের যে দ্বিতীয় তারিফটা পড়েছিলাম আমরা, ওখানে কি পড়েছিলাম, যে মা রাওয়াহু দাঈফ মুখালিফান লিমা রাওয়াহু সিকা, অর্থাৎ কোন একজন দাঈফ রাবি কোন একজন সিকা রাবির ইখতিলাফ করেছেন। এখন এই যে ইখতিলাফটা করেছেন, এখানে যে দাঈফ রাবিটা আছে ওনাকে তো আমরা বলে দিলাম যে মুনকার, কিন্তু এর বিপরীতে যে সিকা রাবিটা আছে ওনাকে বলবো আমরা মারুফ, অর্থাৎ মুনকারের বিপরীত হচ্ছে মারুফ। অর্থাৎ এখানে যে সিকা রাবির সাথে দাঈফ রাবির একটা বৈপরীত্য আসছে, দাঈফ রাবিকে আমরা বলবো মুনকার, আর যে সিকা রাবি আছে ওনাকে আমরা বলবো মারুফ, ঠিক আছে। মা রাওয়াহু সিকা মুখালিফান লিমা রাওয়াহু দাঈফ, যে কোনো এক রাবি, কোনো সিকা রাবি যিনি দাঈফ রাবির ইখতিলাফ করেছেন বা বৈপরীত্য হয়েছে, ফাহুয়া বিহাদাল মানা মুকাবিলুন লিল মুনকার, এই অর্থে এটা মূলত মুনকারের বিপরীত। আও বিতাবিরি আদাক হুয়া মুকাবিলুন লিতারিফিল মুনকার আল্লাতী ইতামাদাহুল ইবনে হাজার, অথবা বলছে যে আমরা যদি আরো সূক্ষ্মভাবে বলতে চাই তাহলে বলতে পারি যে মুনকার হাদিসের যে দ্বিতীয় তারিফটা ছিল, যেটা ইবনে হাজার আসকালানি বলেছেন বা ইতিমাদ করেছেন ওইটার উপরে, ওই তারিফের বিপরীত। মিসালুহু, মিসাল কি? আম্মা মিসালুহু ফাহুয়াল মিসালু সানি আল্লাযী মাররা ফি নাওইল মুনকার, মূলত মিসালটা ওইটাই যে উপরে যে আমরা মুনকার হাদিসের ক্ষেত্রে দ্বিতীয় যে মিসালটা পড়েছি ওইটার যে প্রথম রাবি ছিল, রাবি দাঈফ ছিল, ওনাকে বলবো যে মুনকার, আর দ্বিতীয় যে রাবি ছিল সিকা রাবি, বা এই হাদিসের ভিতরে বললাম না যে দাঈফ রাবি, উনি বলেছেন যে হাদিসটা হচ্ছে মারফু, যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত করা হয়েছে। কিন্তু সিকা যে রাবি ওনারা বলেছেন যে এই হাদিসটা মারফু না, এই হাদিসটা হচ্ছে মাওকুফ। তাহলে ওনাদের যে হাদিসটা আছে, যে ওনারা বলছেন মাওকুফ, এটা সাহাবীদের দিকে নিসবত করেছেন, এটা হচ্ছে মূলত মারফু, এই কথাটাই মূলত এখানে বলছে। আচ্ছা, আমরা সামনে যাই। এখন আসছে আশ-শায ওয়াল মাহফুজ। তারিফুশ শায লুগাতান ইসমু ফাইল মিন শাযযা বিমানা ইনফারাদা, ফাশ-শাযু মানাহু আল মুনফারাদু আনিল জুমহুর, বলছে শায এটা মূলত ইসমু ফাইলের সিগা শাযযা থেকে, বিমানা ইনফারাদা এর অর্থ হলো একক বা মুনফারাদ জমহুরদের নিকট। ইসতিলাহান মা রাওয়াহুল মাকবুল মুখালিফান লিমান হুয়া আউলা মিনহু, এখানে মূলত বলছে ওই যে উপরেরটার মতোই, তাই না, যে মুনকার হাদিস ছিল দাঈফ রাবি সিকা রাবির ইখতিলাফ করেছেন। শাযের ক্ষেত্রে হলো মাকবুল রাবি সিকা রাবির
ইখতিলাফ করেছেন, বা একজন সেকা রাবী তার থেকে অধিক সেকা রাবীর ইখতিলাফ করেছেন। এখানে দেখেন এই যে কম সেকা যে রাবী আছে ওনার হাদিসটাকে বলা হবে শাজ, আর অধিক সেকা যে রাবীটা আছে ওনার হাদিসটাকে বলা হবে মাহফুজ। এই জন্য দুইটা একসাথে নিয়ে আসছে, আর শাজ ওয়াল মাহফুজ। তাহলে দেখেন ইস্তিলাহান এটা কার শাজের পরিচয়, মা রাওয়াহুল মাকবুল মুখালিফান লিমান হুয়া আউলা মিনহু, যে মকবুল হাদিস হলো ওই রাবীর হাদিস, মাকবুল হাদিস হলো মা রাওয়াহুল মাকবুল। আচ্ছা, মাকবুল হাদিস হলো যেই হাদিসটা কোনো একজন মাকবুল রাবী বর্ণনা করে, না সরি, শাজ হাদিস হলো ওই হাদিস যে হাদিসটা কোনো একজন মাকবুল রাবী বর্ণনা করে এবং এটা কোনো একজন তার চেয়ে অধিক সেকা বা তার চেয়ে অধিক আওলা, মানে আওলা ব্যক্তির হাদিসের মুখালিফ বা ইখতিলাফ করে, ওই হাদিসটাকে বলা হয় শাজ হাদিস। শারহ তারিফ এই পরিচয়ের ব্যাখ্যা, আল মাকবুল হুয়া আল আদলুল্লাযী তাম্মা দাবতুহু আও আল আদলুল্লাযী খাফফা দাবতুহু ওয়াল্লাযী হুয়া আওলা মিনহু হুয়া রাওয়ী আল্লাযী ইয়াকুনু আরজাহ মিনহু লিমাজিদি দাবতিহি আও কাসরাতি আদাদিন আও গায়রি যালিক মিন উজুদিত তারজিহাত। আচ্ছা দেখেন এখানে বলছে উদাহরণ কিভাবে দিচ্ছে, উদাহরণে বলছে যে ধরেন মাকবুল রাবী ওনার দবটা পরিপূর্ণ আছে অথবা দবটা একটু কম আছে, দুইটাই তো মাকবুল তাই না, দবটা পরিপূর্ণ আছে অথবা দবটা একটু কম আছে, কম থাকুক আর পরিপূর্ণ থাকুক, তার চেয়ে অধিক আওলা হচ্ছে এই সেকারাবি, তার চেয়ে অধিক আওলা হচ্ছে ওই যার ইখতিলাফ করেছেন। তাহলে যদি ওনারটা বলে যে আমরা তাম্মা দপ্ত, যে দপ্ত পরিপূর্ণ আছে, তাহলে যার ইখতিলাফ করেছেন মানে তার চেয়ে উত্তম আওসাক যে ব্যক্তি আছে, মানে মাহফুজ যে আছে, সে তার চেয়েও অধিক দপ্ত আছে। হ্যাঁ, তারটা তো পরিপূর্ণ ঠিক আছে, কিন্তু মাহফুজ রাবি যে আছে তারটা আরও অধিক দপ্ত আছে, যেমন লিমাজিদি দপ্তিহি আও কাসরতি আদাদিহি, বা ওই যে মাহফুজ রাবি আছে ওনার হাদিসটা অনেক তুরুকে বর্ণিত আছে, কোনো না কোনো কারণে মূলত এই মাকবুল যে রাবি আছে ওনার থেকে উপরে, ঠিক আছে, ওনার চেয়ে আওলা, এটাই মূলত এখানে বলেছে। হাযা ওয়াকাদ ইখতালাফাল উলামা ফি তারিফি আলা আকওয়ালিন মুতাআদ্দিদা লাকিন্না তারিফ হুয়া আল্লাযী ইখতারাহুল হাফিজ ইবনে হাজার ওয়া ক্বালা ইন্নাহুল মুতামাদু ফি তারিফিশ শায বিহাসবি ইসলাম। বলছে যে এখানে উলামায়ে কেরাম এই শায এবং মাহফুজ নিয়ে এগুলো নিয়ে অনেক মতানৈক্য করেছেন, এখানে অনেক পরিচয় রয়েছে, ঠিক আছে। এবার বলতেছে আইনা ইয়াকাউশ শুজুজ, শাযটা কোথায় পাওয়া যায়, ইয়াকাউশ শুজুজু ফিস সানাদি কামা ইয়াকাউ ফিল মাতনি আইদন, যেই শাজ হওয়াটা এটা যেমনভাবে সনদের ভিতরে পাওয়া যায় তেমনিভাবে মতনের ভিতরেও পাওয়া যায়, দুই জায়গাতেই পাওয়া যায়। এখন দুইটার উদাহরণ দিচ্ছে, মিসালুশ শুজুজ ফিস সানাদ মা রাওয়াহু তিরমিজি ওয়ান নাসাই ওয়া ইবনু মাজাহ মিন তরিক ইবনে উয়াইনা আন আমর ইবনে দিনার আন আওসাজ আন ইবনে আব্বাস আন্না রাজুলান তুওফি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়াদা ওয়ারিসান ইল্লা মাওলা হুয়া আতাকাহু। আচ্ছা, এখানে যেটা হয়েছে দেখেন, মূলত আমরা কি পড়েছিলাম, এটা সুজুজ ফিস সানাদ, যে সনদের ভিতরে কিভাবে সাজ হয় এই জিনিসটা আমরা দেখব। এখানে দেখেন এই যে সনদটা আছে, সনদটা মূলত ইমিন তরিক ইবনু ওয়াইনা আন আমর ইবনে দিনার আন আওসাজা আন ইবনে আব্বাস, এইটা হচ্ছে একটা সনদ। এবার দেখেন এখানে পড়ছে যে ওয়াখালাফাহুম হাম্মাদ ইবনু যায়েদ। আচ্ছা, এই যে সনদটা আছে তরিক ইবনু ওয়াইনা আন আমর ইবনে দিনার আন আওসাজা আন ইবনে আব্বাস, এই যে সনদটা রয়েছে এই সনদে এই হাদিসটা তো বর্ণিত আছে, আবার ওয়াতাবা ইবনে ওয়াইনা আলা ওয়াসলি ইবনে জুরাইজিন ওয়াগাইরু, ইবনে জুরাইজ এবং অন্যরাও এই ইবনে ওয়াইনার যে সনদটা আছে এই সনদে আরও হাদিস বর্ণনা করেছে, মানে এটার অনেকগুলো তুরুক হয়ে গেছে। তো অনেকগুলো তুরুক হয়ে যাওয়ার কারণে রাবি যেহেতু সেকা, তাহলে এটা অনেক শক্তিশালী হয়ে গেছে। এখন এই শক্তিশালী সনদের ইখতিলাফ করেছেন কে, ওয়াখালাফাহুম হাম্মাদ ইবনে যায়েদ, এই হাম্মাদ ইবনে যায়েদ উনি ইখতিলাফ করেছেন এই শক্তিশালী সনদের। উনি কি করেছে, এই সনদে হাদিসটা বর্ণনা করেছে, কিন্তু মাঝখান থেকে এই যে ইবনে আব্বাস আছে, এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উনি বাদ দিয়ে দিয়েছেন। তো উনিও কিন্তু সেকা, দুইজনেই সেকা, কিন্তু এই দ্বিতীয় যে রাবি আছে হাম্মাদ ইবনে যায়েদ উনি কি করেছে, ইবনে ওয়াইনার যে সনদটা আছে ওই সনদটার বিপরীত করেছেন, ওই সনদের ভিতরে ইবনে আব্বাস আছে, আর যে হাম্মাদ ইবনে যায়েদের যে সনদটা আছে এখানে ইবনে আব্বাস নেই। এখন দেখেন দুইজনেই সেকা, তবে আমরা উপরে যে সনদটা আছে ওইটাতে একটু অতিরিক্ত বিষয় পাইলাম, যেটা মূলত উপরের সনদকে শক্তিশালী করে। ওই অতিরিক্ত বিষয়টা কি, ওয়াতাবা ইবনু ওয়াইনা আলা ওয়াসলি ইবনে জুরাইজ, এই যে তাবা মানে এই তার অনুসরণ করেছে বা তার মোতাবা পাওয়া যায়, তো ইবনে জুরাইজও
এই সনদে মানে ইবনে জুরাইজও এই ইবনে আব্বাস সহ একটা সনদে এই হাদিসটা বর্ণনা করেছেন। তাহলে আমরা দেখলাম কি ইবনে জুরাইজের যে সনদটা আছে ওইটা ইবনে ওয়াইনার সাথে মিলে যায়, ওইটার ভিতরে ইবনে আব্বাস আছে। কিন্তু এই যে নিচের যে সনদটা আছে হাম্মাদ ইবনে জায়দের, এটার ভিতরে উনি ওয়ালাম ইয়াজকুর ইবনে আব্বাসকে উল্লেখ করেন নাই। তাহলে এখানে দুইজনেই সেকা। তাহলে আমরা কিন্তু প্রথমজন উনি একটু শক্তিশালী কেন? কারণ উনার মতো আরেকজনকে আমরা পাইছি যিনি ইবনে আব্বাসকে উল্লেখ করেছেন। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় যে সনদটা আছে এটা মূলত শাজ, আর প্রথম যে সনদটা আছে ওইটা মূলত মাহফুজ। কেন? কারণ শাজ মানে হচ্ছে সেকা রাবি, কিন্তু তার চেয়ে উত্তম বা আউসাক রাবির একটা বর্ণনার বিপরীত করেছেন। এটা সনদের ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, এই যে ইবনে আব্বাসকে যে বাদ দিয়েছেন এই বিষয়টা, এই মূলত ইবনে আব্বাস নিয়েই তো সমস্যাটা এখানে হয়েছে, এই বিষয়টা সনদের ক্ষেত্রে হয়েছে। তো সনদের ক্ষেত্রে যেহেতু একজন সেকারাবি আরেকজন সেকারাবির বিপরীত করেছেন, এই জন্য আমরা বলবো যে এখানে সুজুজটা হয়েছে ফিস সনদ। ঠিক আছে? আচ্ছা, এই কথাটা এখানে বলছে ওয়ালিজা ক্বাল আবু হাতিম, এই জন্যই আবু হাতিম বলেন আল মাহফুজ হাদিস ইবনু ওয়াইনা, ইবনু ওয়াইনার যে হাদিসটা আছে মানে প্রথম সনদের যে হাদিসটা এটা মূলত মাহফুজ। ফাহাম্মাদ ইবনে যায়েদ মিন আহলিল আদালা ওয়াদ্দব, আবার কি হাম্মাদ ইবনে যায়েদ উনি আদালত এবং দপ্ত সম্পূর্ণ ব্যক্তি মানে সেকা। ও মা যালিকা ফাকাদ রাজ্জাহা আবু হাতিম রিওয়ায়াতাম মিন মানহুম আকসার আদাদাম মিনহু, এই সত্ত্বেও আবু হাতিম উনি কি করেছেন, ওই যে প্রথম যে সনদটা আছে ওইটাকে তারজি দিয়েছেন বা প্রাধান্য দিয়েছেন। কেন প্রাধান্য দিয়েছেন? কারণ ওখানে অধিক তুরুকে ওই হাদিসটা বর্ণিত আছে, ইবনে আব্বাসের কথাটা এটা অধিক তুরুকে পাওয়া যায়, এই জন্য ওইটাকে প্রাধান্য দিয়েছেন। এবার বলতেছে মিসালু সুজুজ ফিল মাতনি, মতনের ক্ষেত্রেও কি সাজ হওয়াটা পাওয়া যায়। এটা কিভাবে একটু দেখি। মা রাওয়াহু আবু দাউদ আত-তিরমিজি মিন হাদিস আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ আনিল আমাশ আন আবি সালিহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মারফুআন। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মারফুআন ইযা সাল্লা আহাদুকুম আল ফাজর ফালইয়াত্তাজি আন ইয়ামিনিহি। আচ্ছা, قال البيهقي خالف عبد الواحد العدد الكثير في هذا فإن الناس إنما رووه من فعل النبي صلى الله عليه وسلم لا من قوله، وانفرد عبد الواحد من بين ثقات أصحاب الأعمش بهذا اللفظ। এখানে যেটা বলা হয়েছে উপরে যে হাদিসটা আছে দেখেন, হাদিস আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ উনি যে সনদে হাদিসটা বর্ণনা করেছেন, এখানে মূলত সমস্যাটা কোথায়? মতনের ভিতরে শ্বাসটা পাওয়া গেছে মতনের ভিতরে। তো মতনটা একটু খেয়াল করেন, দেখেন এখানে বলা আছে আন আবি হুরায়রা মারফুআন, যে আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ যে হাদিসটা বর্ণনা করেছে সনদটা বর্ণনা করেছে এখানে বলে দিয়েছে হাদিসটা কি মারফু, মানে সরাসরি রাসূলের দিকে সম্পৃক্ত করেছেন এবং কলা দিয়ে মানে এটা রাসূলের কওল হিসাবে সম্পৃক্ত করেছেন। কিন্তু মূলত এই হাদিসটা এটা রাসূলের কওল থেকে না, এটা মূলত রাসূলের ফেল। হাদিস তো তিন চার ধরনের হয়ে থাকে তাই না? রাসূলের কওল হতে পারে, রাসূলের ফেল হতে পারে মানে কাজ, অথবা রাসূলের সামনে কেউ বলছেন রাসূল চুপ ছিলেন, অথবা রাসূলের কোনো একটা সিফাত হইতে পারে। তো এখানে মূলত এই আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ যে হাদিসটা বর্ণনা করেছেন এটা কওলি হাদিস হিসাবে বর্ণনা করেছেন, কিন্তু উনার বিপরীত অনেক রাবি রয়েছে যারা এই হাদিসটাকে ফেয়ালি হাদিস হিসাবে বর্ণনা করেছেন। তাহলে এই ফেয়ালি আর কওলি এটা তো মতন তাই না? তাহলে একজন বর্ণনা করলো কওলি হিসাবে, আরেকজন বর্ণনা করলো ফেয়ালি হিসাবে, এবং ফেয়ালি হিসাবে অনেক রাবি বর্ণনা করেছে এবং দুই রাবি কিন্তু আদালত এবং দপ্ত সম্পন্ন সেকা। তাহলে এখানে আমরা বলবো যেই দিকে একটু ভারী অর্থাৎ অধিক সংখ্যক রাবি রয়েছে ওইটা হচ্ছে আউসাক, আর যেদিকে একজন রাবি রয়েছে ওইটা হচ্ছে সেকা। তাহলে এখানে এই যে ফেয়ালি হাদিস হিসাবে মূলত সকল রাবি বর্ণনা করেছে, শুধুমাত্র আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ উনি কওলি হাদিস হিসাবে এটা বর্ণনা করেছেন। তাহলে এই জায়গায় মূলত সুজুজটা হয়েছে এবং সুজুজটা মতনের ক্ষেত্রে হয়েছে, যে শুধুমাত্র আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ উনি সেকা রাবি, কিন্তু অনেক সেকা রাবির বিপরীত করেছেন এখানে। এবার বলতেছে আল মাহফুজ, মাহফুজটা কি? ওই যে আমরা বলে আসছি হাজা ওয়া ইউকাবিলু শাজ, এটা হচ্ছে শাজের বিপরীত। শাজের বিপরীত হচ্ছে কি? মাহফুজ। ওয়া হুয়া মা রাওয়াহুল আউসাক মুখালিফান লিরিওয়ায়াতি সিকা, যে আউসাক রাবিরা সেকা রাবির বিপরীত করেছেন। তো এখানে যে সেকা রাবি আছে উনি তো শাজ হয়ে গেছেন, আর যারা আউসাক রয়েছে কোনো না কোনো কারণে, আউসাকটা হতে পারে যে দপ্তের ক্ষেত্রে অতিরিক্ত মানে তার দপ্তর অনেক বেশি, জিয়াদাতুদ দপ্ত হতে পারে, অথবা এখানে আদাদুল কাসরা হতে পারে বা অধিক সংখ্যক রাবি হতে পারে, যে কোনো কারণে হতে পারে। তো এখানে আউসাক রাবি যারা রয়েছে তারা হচ্ছে মাহফুজ।
ওয়ামিসালু হুয়াল মিসালানিল মাযকুরানি ফি নাওয়াই শাজ। ওই যে উপরে যে মিসালটা পড়ে আসলাম ওইটার ভিতরেই তো আমরা শাজ এবং মাহফুজ এটা ক্লিয়ার হয়ে যায়, তাই না? সেকাটা হচ্ছে শাজ আর আউসাকটা হচ্ছে মাহফুজ। এখন বলতেছে হুকমু শাজ ওয়াল মাহফুজ, শাজ এবং মাহফুজ হাদিসের হুকুম কি? মিনাল মালুম আন্না শাজ হাদিসুন মারদুদ আম্মাল মাহফুজ ফাহুয়া হাদিসুন মাকবুল। যে শাজটা হচ্ছে হাদিসে মারদুদ আর মাহফুজটা হচ্ছে হাদিসে মাকবুল। কারণ আমরা পড়ে আসছি, তাই না, যে যদি কোনো হাদিসের ভিতরে শাজ হয়ে যায় তাহলে ওই শাজ হাদিসটা তো মারদুদ হয়ে যায়, তাই না? কারণ উনি আউসাক রাবির বিপরীত করেছেন। আচ্ছা, এবার আমরা পড়ব আল মুআল্লাল। আল মুআল্লাল এটা কেন হয়? ইযা কানা সাবাবু তানি ফির রাওয়ি ওয়াল ওয়াহমু ফাহাদিসুহু ইউসাম্মা আল মুআল্লাল ওয়া হুয়া সাবাবুস সাদিস। যে কোনো একজন রাবির ক্ষেত্রে যদি কোনো একটা সংশয় বা ধারণা, মানে সংশয়ের যদি অভিযোগ আসে বা তন পাওয়া যায়, ওই রাবির হাদিসকে আমরা বলবো হাদিসে মুআল্লাল। আর এটা হচ্ছে আসসাবাবুস সাদিস। ওই যে 10টা যে সাবাব রয়েছে তনের, তার ভিতরে ষষ্ঠ নাম্বারটা। তারিফ ও লুগাতান ইসমু মাফউল মিন আল্লাহু বিকাদা ফাহুয়া মুআল্লুন। যে এইটা মূলত ইসমে মাফউলের সিগা আল্লাহু থেকে, এমনভাবে এটাকে মুআল্লুনও বলা হয়। ওহুয়াল কিয়াসুস সরফি আল মাশহুর। মূলত মুআল্লুন বলাটাই সরফি নিয়ম অনুযায়ী অধিক প্রসিদ্ধ। ওহুয়াল লুগাতুল ফাসিহা, এটাই হচ্ছে লুগা, মানে শুদ্ধ লুগা। লাকিন তাবির বিল মুআল্লাল, কিন্তু এই যে মুআল্লাল বলে ব্যক্ত করা মিন আহলিল হাদিস যা আলা গায়রিল মাশহুর ফিল লুগা। মূলত এই যে আহলে হাদিস যারা আছে মুহাদ্দিসিনে কিরাম, ওনারা যে মুআল্লিল বলেন বা মুআল্লাল বলেন, এটা মূলত ওই যে সরফিদের নিকট প্রসিদ্ধ না। সরফিদের নিকট প্রসিদ্ধ হচ্ছে মুআল, কিন্তু মুহাদ্দিসিনদের নিকট এই মুআল্লাল শব্দটা বেশি প্রসিদ্ধ। ওয়া মিনাল মুহাদ্দিসিন মান আব্বারা আনহু বিল মা'লুল হুয়া দাঈফুন মারজুলুন ইনদা আহলিল আরাবিয়্যা ওয়াল লুগা। এবং মুহাদ্দিসিনদের কিরাম কিছু রয়েছেন যারা মা'লুল হিসাবেও ব্যক্ত করেন। তো এই মা'লুল হিসেবে ব্যক্ত করা এটা আবার আহলুল আরাবী ওয়াল লুগা যারা আছে, মানে ভাষাবিদ যারা রয়েছে, আরবি ভাষাবিদ, তাদের নিকটে এটা দুর্বল, এটা দুর্বল একটা মত, দাঈফ। আচ্ছা, ইসতিলাহান হুয়াল হাদিসুল্লাযী উত্তুলিয়া ফীহি আলা ইল্লাতিন তাকদাহু ফি সিহহাতিহি মা আন্না যাহিরা সালামাতু মিনহা। বলছে মুআল্লাল হাদিস হলো ওই হাদিস যার ভিতরে কোনো সূক্ষ্ম, এখানে ইল্লাত মানে ইল্লাতে খফিয়া, কোনো সূক্ষ্ম একটা ত্রুটি পাওয়া যায়, যেই ত্রুটিটা হাদিসটা সহিহ হওয়ার ক্ষেত্রে অন্তরায় বা বাধা প্রদান করে। মা আন্না যাহিরা আসসালামাতু মিনহা, কিন্তু বাহ্যিকভাবে এই হাদিসের সবকিছুই এটা সহিহ, এখানে কোনো দুর্বলতা পাওয়া যায় না। তবে এখানে সূক্ষ্ম একটা দুর্বলতা রয়েছে যেটা মূলত হাদিসটা সহিহ হওয়ার ক্ষেত্রে অন্তরায়। তারিফুল ইল্লাহ। এখন এই যে এখানে দেখেন ইল্লাহ পড়লাম না, এই ইল্লাহর পরিচয়টা দিতেছে। ইল্লাহটা কি আসলে? এখানে ইল্লাহ দ্বারা উদ্দেশ্যটা কি? হুয়া সাবাবুন গামিদুন খফিয়ুন, এটা একটা সূক্ষ্ম দুর্বোধ্য একটা কারণ। কাদিহান ফি সিহহাতিল হাদিস, যেটা হাদিসটা সহিহ হওয়ার ক্ষেত্রে অন্তরায় বা বাধা প্রদান করে। فيؤخذ من تعريف العلة هذا أن العلة عند علماء الحديث لا بد أن يتحقق فيها شرطان। তাহলে এই যে উপরের যে সংজ্ঞাটা আছে এখান থেকে মূলত আমরা পাইলাম যে মুহাদ্দিসিনে কিরামের নিকট ইল্লা দ্বারা এমন একটা সংজ্ঞা যার ভিতরে দুইটা শর্ত পাওয়া যাওয়া আবশ্যক হয়। দুইটা শর্ত কি কি? এই যে একটা হচ্ছে সাবাবুন গামিদুন খাফিয়ুন, আর দ্বিতীয়টা হচ্ছে কাদিহান ফি সিহহাতিল হাদিস। ওইটাই এখন বলতেছে। এই যে আল গুমুদ আল খাফা, যে এটা সূক্ষ্ম এবং একটা কি বলে, মানে একটা সূক্ষ্ম দুর্বোধ্য একটা কারণ। অথবা আল কদহু ফি, অথবা না, এবং আল কদহু ফি সিহহাতিল হাদিস, এবং হাদিসটা সহিহ হওয়ার ক্ষেত্রে এটা অন্তরায়। এই দুইটা শর্ত পাওয়া গেলেই ওইটাকে মুহাদ্দিসিনে কেরাম ইল্লাত বলে থাকেন। ফা ইন ইখতাল্লা ওয়াহিদুম মিনহুমা, দুইটার একটাও যদি ছুটে যায়, কাআন তাকুনা আল ইল্লা যাহিরা, যে ইল্লাটা খফা এবং গুমুদ না হয়ে এটা জাহিরা হয়ে গেল, আও গায়রা কাদিহা, এটার ভিতরে কদ না থেকে, মানে বাধা না দিয়ে এটা গায়রা কাদিহা হয়ে গেল, ফালা তুসাম্মা ইনদাইদিন ইল্লাতান ইসতিলাহান, তাহলে মুহাদ্দিসিনে কিরামের পরিভাষায় এটাকে ইল্লাত বলা হবে না। এখন বলতেছে কদ তুতলাকুল ইল্লাতু আলা গায়রি মানাহাল ইসতিলাহি, কখনো কখনো ইল্লাত শব্দটা এই যে উপরে যে ইসতিলাহ আছে এর বাহিরেও
ব্যবহার হয়। ইন্নামা যাকারতুহু মিন তারিফিল ইল্লা ফিল ফিকরাতিস সাবিকা হুয়াল মুরাদু বিল ইল্লা ফি ইসতিলাহিল মুহাদ্দিসিন। বলছে উপরে যে ইল্লাতটা আমরা পড়ে আসলাম এটা মূলত মুহাদ্দিসিনে কিরামদের নিকট ইল্লাত, লাকিন কদ ইউতলাকুনা আল ইল্লা আহইয়ানান আলা আইয়ি তানিন মুওয়াজ্জাহিন লিল হাদিস। তবে কখনো কখনো এই ইল্লাতটা কি যে তনগুলো রয়েছে এই নির্দিষ্ট তনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ওয়া ইল্লাম ইয়াকুন হাযা তানু খাফিয়ান আও কাদিহান, যদিও ওই তনটা খফি বা কদেহ না হয় তারপর ওটা ব্যবহার করা হয়। কেমন এটা? ফামিনান নাউইল আউয়াল, এখানে বলা হচ্ছে তালিল বিকিসবির রাওয়ি আও গফলাতিহি আও সু হিফজা। যেমন বলতে পারে যে এখানে ইল্লাতটা পাওয়া গেছে কিসবুর রাওয়ি দ্বারা অথবা গফলা দ্বারা অথবা সু হিফজি দ্বারা, এগুলো দ্বারা মূলত এখানে ইল্লাতটা পাওয়া গেছে। এইভাবেও ব্যবহার হয়। হাত্তা লাকদ সাম্মাত তিরমিজি আন-নাসখ ইল্লা, এমনইভাবে ইমাম তিরমিজিও কিন্তু নস্খ যেটা আছে নস্খকে ইল্লাত হিসাবে ব্যক্ত করেছেন। ওয়া মিনান নাওয়ি সানি আত-তালিলু বিমুখালাফাতিন লা তাকদাহু ফি সিহহাতিল হাদিস। আবার কি এই তাল দ্বিতীয় আরেক ধরনের রয়েছে, সেটা কি যে ইল্লাতটা বিমুখালাফাতিন লা তাকদাহু ফি সিহহাতিল হাদিস। আচ্ছা, দ্বিতীয় আরেক ধরনের ইল্লাত রয়েছে, মানে ইল্লাত হিসেবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মূলত এমন হাদিস, ওই হাদিসটা সহিহ হওয়ার ক্ষেত্রে এই ইল্লাতটা অন্তরায় না এরকম ক্ষেত্রে ওই ইল্লাত শব্দটা ব্যবহার করা হয়। যেমন কা ইরসাল ইমা ওয়াসালাহু সেকা, কোনো সেকা রাবি যদি কোনো একটা হাদিসকে মুরসাল বলে, তাহলে ওই হাদিসটা ওই সেকা রাবির হাদিসটাই কিন্তু আমরা এই হাদিসটা সহিহ হওয়ার ক্ষেত্রে অন্তরায় না। তাহলে এই ক্ষেত্রেও যেহেতু এই যে এখানে ইরসাল হয়েছে, এই জায়গায় বলা হয়েছে যে এখানে একটা ইল্লত পাওয়া গেছে, ঠিক আছে। ওয়াবিনাআন আলা যালিকা ফাকাদ ক্বালা বা'দুহুম মিনাল হাদিসিস সহিহ মা হুয়া সহিহুন মুআল্লাল। এমনইভাবে কেউ কেউ বলেন যে মিনাল হাদিসিস সহিহ মা হুয়া সহিহুন মুআল্লাল, সহিহে মুআল্লাল এটা হচ্ছে হাদিসে সহির একটা প্রকার। ওই যে কোনটা, যদি কোনো সেকা রাবি কোনো একটা মুরসাল হাদিস বর্ণনা করে, যে সাহাবীকে বাদ দিয়ে হাদিসটা বর্ণনা করে, তাহলে ওই হাদিসটাও সহিহ হতে পারে। তবে ওইখানে বলেছেন যে ওই হাদিসটা সহিহ মুআল্লাল। এখন বলতেছে জালালাতুহু ওয়া দিক্কাতুহু ওয়া মান ইয়াতামাক্কানা মিনহু। বলছে এই হাদিসে মুআল্লাল বা যে এলাল নিয়ে, এই এলাল এটার মর্যাদা কি, এই ইলমুল এলাল এটার মর্যাদা কি, এটার সূক্ষ্মতা কি, বা এটা কি পরিমাণ এটা সূক্ষ্ম বা কি পরিমাণ দুর্বোধ্য একটা এলেম, বা এই এলেম সম্পর্কে কার পক্ষে আসলে জানা সম্ভব, এই জিনিসগুলো নিয়ে মূলত এখানে আলোচনা করবে। মারিফাতু ইলালিল হাদিস মিন আজাল্লি উলুমিল হাদিস, যে ইলালুল হাদিস জানা এটা হচ্ছে মূলত উলুমুল হাদিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটা জিনিস। ওয়াদাক্কিহা, এবং এটা সবচেয়ে সূক্ষ্ম একটা বিষয়। লিআন্নাহু ইয়াহতাজু ইলা কাশফিল ইলালিল গামিদাতিল খাফিয়্যা আল্লাতী লা তাজহারু ইল্লা লিল জাহাবিজাতি ফি উলুমিল হাদিস। মূলত এই ধরনের দুর্বোধ্য সূক্ষ্ম যে বিষয়গুলো আছে বা ইল্লাতগুলো আছে, এগুলো উলুমুল হাদিসের ক্ষেত্রে যারা বিজ্ঞ, যারা এগুলো নিয়ে গবেষণা করে, তারা ছাড়া অন্য কেউ এটা বের করতে পারে না। ওয়া ইন্নামা ইয়াতামাক্কানু মিনহু ওয়া ইয়াকওয়া আলা মারিফাতি আহলুল, আচ্ছা উপরে বলছে লিল জাহাবিজাতি ফি উলুমিল হাদিস, উলুমুল হাদিস নিয়ে প্রচণ্ড রকমের গবেষণা ছাড়া এগুলো বের করা যায় না। ওয়া ইন্নামা ইয়াতামাক্কানু মিনহু ওয়া ইয়াকওয়া আলা মারিফাতি আহলুল হিফজি ওয়াল খিবরা ওয়াল ফাহমুস সাবিক, অর্থাৎ যারা হাফেজ রয়েছে, আহলুল হিফজ রয়েছে, অথবা যাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, তাদের অনেক গভীর জ্ঞান রয়েছে, গভীর বুঝ রয়েছে, এই ধরনের মুহাদ্দিসিনে কেরামি মূলত এই ইলালুল হাদিস নিয়ে ইলালুল হাদিস বা হাদিসের যে ইল্লাতগুলো আছে এগুলো বের করতে পারেন। ওয়ালিহাদা লাম ইয়াখুদ গিমারাতুন ইল্লা কলিলুম মিনাল আইম্মা, এই জন্যই অল্প সংখ্যক আইম্মা ইকরাম ব্যতীত অন্যরা এটা নিয়ে খুব বেশি কাজ করতে পারেন নাই। কা ইবনুল মাদিনী ওয়া আহমাদুল বুখারী ওয়া আবি হাতিম ওয়াদ দারিকুতনি, যেমন কি ইবনুল মাদিনী, আহমদ, বুখারী, আবু হাতিম এবং দারিকুতনি, ওনারা মূলত ইলালুল হাদিস নিয়ে কাজ করেছেন, কথা বলেছেন, এই ইল্লাতগুলো বের করেছেন। তো এই ইলালুল হাদিসের ক্ষেত্রে এই যে রাবির ক্ষেত্রে যে ইল্লাতগুলো রয়েছে, এইগুলোর যে বর্ণনাগুলো মূলত এই ধরনের যারা ইমাম রয়েছে, অনেক অভিজ্ঞ, যারা এগুলো নিয়ে অনেক গবেষণা করেছেন, এই ধরনের ইমামদের নিকট, ইমামদের থেকেই মূলত এই কলগুলো পাওয়া যায়। এখন বলতেছে ইলা আই ইসনাদিন ইয়াতাতাররাকুত তালিল, কোন সনদটাকে মূলত এই কোন সনদের সাথে এই ইল্লাত শব্দটা যুক্ত করা যায়, কোন ধরনের সনদ।
সব সনদের ভিতরে তো আমরা এই ইল্লাত শব্দটা যুক্ত করতে পারবো না। তো এটাই বলেছে ইয়াতাতাররাকু তালিল ইলাল ইসনাদ আল জামি' শুরুত আস-সিহহা যাহিরান। মূলত ওই সনদের ক্ষেত্রে ইল্লতটা পাওয়া যায় যেই সনদটা বাহ্যিকভাবে হাদিসটা সহিহ হওয়ার সকল শর্ত পাওয়া যায়। লিআন্নাল হাদিস আদ-দাঈফ লা ইয়াহতাজু ইলাল বাহসি আন ইলালিহি ইন্নাহু মারদুদুন লা ইউমালু বি। কারণ যদি হাদিসটা দাঈফই হয় তাহলে তার ভিতর এই ইল্লত আছে নাকি নাই এটা তো খোঁজার কোনো প্রয়োজনই নাই, তাই না? এটা এখানে গবেষণা করার কোনো প্রয়োজন নেই, কারণ দাঈফ যে হাদিস এটা তো এমনিতেই মারদুদ, এটার উপর আমল করা যায় না। তাহলে শুধুমাত্র যেই হাদিসের সনদটা সহি হওয়ার সকল শর্ত পাওয়া যায় বাহ্যিকভাবে, ওই হাদিসের সনদের মধ্যেই মূলত ইল্লাত থাকার সম্ভাবনা আছে। বিমা ইস্তাআনু আলা ইদরাকিল ইল্লাহ, যে এই যে ইল্লাতটা বোঝা বা ইল্লাত গুলো পাওয়া যাওয়া, এটা কিভাবে আমরা পাইতে পারি? কোন জিনিসগুলো আমাদেরকে ইল্লাত পাইতে সহায়তা করতে পারে? বলছে 1 নাম্বার তাফাররুদুর রাওয়ি, রাবি যদি এককভাবে কোনো একটা হাদিস বর্ণনা করে তাহলে ওখানে থাকতে পারে। কারণ অনেক রাবি যদি একটা হাদিস বর্ণনা করে ওখানে তো ইল্লাত পাওয়ার সম্ভাবনা নাই, তাই না? কারণ সবাই মিলে তো আর ভুল করতে পারে না। কিন্তু যেখানে একটা হাদিস এককভাবে কোনো একজন রাবি বর্ণনা করেছেন ওখানেই মূলত ইল্লাতটা পাওয়া যেতে পারে। তারপর 2 নম্বর বলছে মুখালাফাতু গায়রিহি লাহু, যে তার ইখতিলাফ করেছেন অনেকে, এরকম হাদিসেও আমরা ইল্লাত পাইতে পারি। অথবা করাইন উখরা তানদিমু ইলা মা তাকদ্দামা ফিল ফিকরাতিন, অথবা এই যে দুইটা আছে এই দুইটার দিকে কোনো একটা করিনা পাওয়া যায়, কোনো একটা ইঙ্গিত পাওয়া যায়, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে হয়তোবা কোনো ইল্লাত থাকতে পারে। হাদিহিল উমুর তুনাব্বিহুল আরিফ বিহাদাল ফান ইলা ওয়াহামিন ওয়াকা মিন রাওয়িল হাদিস। এখন বলছে যে এই যে বিষয়গুলো আছে, 3টা বিষয় বললাম, এই বিষয়গুলোই যারা গবেষণা করে তাদেরকে মূলত তাদেরকে সতর্ক করে যে হ্যাঁ এখানে একটা সংশয় আছে, এই রাবির ক্ষেত্রে একটা সংশয় আছে। ইম্মা বিকাশফি ইরসালিম ফি হাদিসি রাওয়াহু মাওসুলান, কোনো একটা মুরসাল হাদিসকে হয়তো বা মাউসুল হাদিস হিসাবে মুত্তাসিল হাদিস হিসাবে বর্ণনা করে দিয়েছেন। ওয়া ইম্মা বিকাস ফি ওয়াকফিন ফি হাদিসি রাওয়াহু মারফুআন, অথবা কোনো একটা মাওকুফ হাদিসকে মারফু হাদিস হিসাবে বলে দিয়েছেন। ওয়া ইম্মা বিকাস ফি ইদখালি হাদিসান ফি হাদিস, অথবা কোনো একটা হাদিসকে আরেকটা হাদিসের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন। আও গায়রি যালিকা মিনাল আওহাম, এই ধরনের বিভিন্ন সংশয় মূলত আমাদের সৃষ্টি করতে পারে এই যে এই 3টা বিষয় আছে এগুলো পাওয়া গেলে। তো ওই সতর্কতা থেকে মূলত আমাদের খোঁজখবর করে বের করতে হবে, দেখতে হবে যে হ্যাঁ কোনো একটা মাওকুফ হাদিস মারফু হয়ে গেছে কিনা, বা এক হাদিস আরেক হাদিসের ভিতর চলে গেছে কিনা, অথবা কোনো একটা মুরসাল হাদিস মাউসুল হয়ে গেছে কিনা। এই ধরনের সংশয়গুলো আমাদের মাঝে তৈরি করে দেয়। বিহাইসু ইয়াগলিবু আলা যান্নিহি যালিকা ফায়াহকুমু বিআদামি সিহহাতিল হাদিস, তখন ওই গালিব জন মানে প্রবল ধারণার ভিত্তিতে মূলত হাদিসটা সহিহ না হওয়ার উপর হুকুম দেওয়া হবে। এটা হাদিসে মুআল্লাল নিয়ে আলোচনা করতেছি। এবার বলতেছে মা হুয়া তরিক ইলা মারিফাতিল মুআল্লাল হাদিসগুলো জানার পদ্ধতি কি? আর তরিক ইলা মারিফাতি হুয়া জামউ তুরুকিল হাদিস, এই মুআল্লাল হাদিসগুলো জানার পদ্ধতি হলো হাদিসের যে সকল তুরুক আছে, সকল সনদ, সবগুলোকে হাদিসের সকল সূত্রকে একত্রিত করতে হবে। ওয়ান নাজরু ফি ইখতিলাফি রুয়াতি, এবং এর যে রাবি রয়েছে তাদের মাঝে যে ইখতিলাফ রয়েছে, বৈপরীত্য রয়েছে, এগুলোর দিকে আমাদের খেয়াল করতে হবে। ওয়াল মুওয়াজানাতু বাইনা দাবতিহিম ওয়া ইতকানিহিম, এবং এই রাবির যে দপ্ত আছে এবং ইতকান আছে এগুলোর ভিতরে মূলত আমাদের দেখতে হবে যে কার কতটুকু দপ্ত আছে, কম বেশি, এগুলো আমাদের যাচাই বাছাই করতে হবে। সুম্মাল হুকমু আলা রিওয়ায়াতিল মালুলা, অতঃপর এই হাদিসে মালুলের উপরে বা রিওয়ায়াতে মালুলের উপরে হুকুম দেওয়া হবে। ঠিক আছে, এবার বলছে আইনা তাকাউল ইল্লাতটা কোথায় পাওয়া যাবে? সেম জিনিস, এটা সনদেও পাওয়া যেতে পারে আবার মতনেও পাওয়া যেতে পারে। তাকাউল ইল্লাতু ফিল ইসনাদ ওয়া হুয়াল আকসার কাত-তা'লিল বিল ওয়াকফি ওয়াল ইরসাল, যে সনদের ভিতরে ইল্লাত পাওয়া যাওয়াটা এটাই মূলত অধিকাংশ সময় ঘটে। যেমন এই যে তালিল বিল ওয়াকফি ওয়াল ইরসাল, যে মাউসুল হাদিসকে মাওকুফ হিসেবে বর্ণনা করা, অথবা মারফু হাদিসকে মাওকুফ হিসেবে না, তালিল বিল ওয়াকফি না, অর্থাৎ মাওকুফ হাদিসকে মারফু হাদিস হিসেবে বর্ণনা করা, ওয়াল ইরসাল, অথবা কোন একটা মুরসাল হাদিসকে মাউসুল হাদিস হিসেবে বর্ণনা করা বা বিপরীত করা। মানে এই সনদের ক্ষেত্রে মূলত এই ধরনের ঘটনাগুলো এটা বেশি হয়। ওয়াতাকা ফিল মাতনি হুয়াল আকল মিসল হাদিসিনাফ কিরাআতিল বাসমালা ফিস সালাহ, এবং মতনের ক্ষেত্রেও এটা হইতে পারে।
হালিল ইল্লাতু ফিল ইসনাদি তাকদাহু ফিল মাতনি। এখন প্রশ্ন করছে যে যদি ইসনাদের ক্ষেত্রে ইল্লাতটা পাওয়া যায় তাহলে ওই জিনিসটা কি মতনের ক্ষেত্রে সমস্যা তৈরি করে? মতনের ভিতরে পাওয়া যায় না, শুধু ইসনাদের ভিতরে পাওয়া গেছে এল্লোরটা, তাহলে ওইটা কি মতনের ক্ষেত্রে সমস্যা তৈরি করে? এখন বলতেছে কত্তাক্তাহু ফিল মাতনি মা কদহিহা ফিল ইসনাদ, যে কখনো কখনো সনদের ভিতরে এই এল্লত পাওয়া যাওয়াটা এটা মতনের ভিতরে সমস্যা তৈরি করে। ওয়াযালিকা মিসলু তালিল বিল ইরসাল, কেননা এই যে মুরসাল হওয়ার ক্ষেত্রে, যদি হাদিসে মুরসাল হওয়ার ক্ষেত্রে যদি এল্লতটা পাওয়া যায় যে এটা হচ্ছে মুরসাল হাদিস কিন্তু কথার কথা মুত্তাসিল মাউসুল হাদিস হিসেবে বর্ণনা করে দিয়েছে, তাহলে এখানে সনদের ক্ষেত্রে যদি সমস্যাটা পাওয়া যায় তাহলে তো এটা মতনের ক্ষেত্রেও হবে, তাই না? কারণ সাহাবীকে বাদ দিয়ে দিয়েছে, এখানে সনদটা দুর্বল হয়ে গেছে। এরকম সনদের ক্ষেত্রে হইলে মতনের ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করতে পারে। আবার বলছে ওয়াকাদ তাক্তাহু ফিল ইসনাদি খাসাতান ওয়া ইয়াকুনুল মাতনু সহিহান, কখনো কখনো সনদের ক্ষেত্রে সমস্যা হয়, শুধুমাত্র সনদেই থাকে, ওইটা মতনের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করে না। মিসলু হাদিস ইয়ালা ইবনে উবাইদ আন সাউরি আন আমর ইবনে দিনার আন ইবনে ওমর মারফুআন আল বাইয়ানি বিল খিয়ার ফাকাদ ওয়াহামা ইয়ালা আলা সুফিয়ান সাউরি ফি কওলিহি আমর ইবনে দিনার ইন্নামা হুয়া আব্দুল্লাহ ইবনে দিনার ফাহাদাল মাতন সহিহুন। এখানে কি বলছে দেখেন, এখানে বলছে এই যে উপরে হাদিসের যে সনদটা আছে, সনদটা কি? এই যে হাদিস ইয়ালা ইবনে উবাইদ আনিস সাউরি আন আমর ইবনে দিনার আন ইবনে ওমর মারফুআন, এই সনদের ভিতরে দেখেন ইয়ালা ইবনে উবাইদা থেকে হাদিসটা বর্ণিত, এই সনদের ভিতরে একজন রাবি আছে আমর ইবনে দিনার। তো এই যে উনি যে আমর ইবনে দিনার বলেছেন, উনি মূলত আমর ইবনে দিনার না, উনি মূলত আব্দুল্লাহ ইবনে দিনার। তো আব্দুল্লাহ ইবনে দিনারের পরিবর্তে উনি আমর ইবনে দিনার বলে দিয়েছেন। এখন যখন আব্দুল্লাহ ইবনে দিনারের পরিবর্তে আমর ইবনে দিনার বললেন, এখানে তো সনদের ভিতরে একটা ইল্লাত পাওয়া গেছে, সমস্যা তৈরি হয়েছে, তাই না? কিন্তু সমস্যা তৈরি হইলেও এখানে মতনটা সহি। ওয়া ইন কানা ফিল ইসনাদে ইল্লাতুল গলাত লিআন্না কুল্লাম মিন আমর ও আব্দুল্লাহ ইবনে দিনার সিকা, কেননা এই যে দুইজন রাবি আমর ইবনে দিনার আর আব্দুল্লাহ ইবনে দিনার দুইজনই সিকা, তাহলে সেকা রাবির পরিবর্তন করে আরেক সেকা রাবি এখানে দিয়ে দিয়েছেন, কিন্তু মতন তো ঠিক আছে। তাহলে দুইজনেই যেহেতু সেকা, তাহলে এই সনদের ভিতরে সমস্যা হওয়ার কারণে এখানে কিন্তু মতনের ক্ষেত্রে সমস্যাটা হয় না, এই কথাটা এখানে বলেছে। ফা ইবদাল সিকাতিন বিসাকাতিন লা ইয়াদুররু সিহহাতুল মতন, যেখানে একজন সেকা রাবিকে আরেকজন সেকা রাবি দ্বারা পরিবর্তন করে দেওয়ার কারণে এখানে মতনের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয় নাই। ওয়া ইন কানা সিয়াকুল ইসনাদ খতা, যদিও সনদের ভিতরে এখানে ভুলটা হয়েছে। আশহারুল মুসান্নাফাতি ফিহি কিতাবুল ইলাল লিইবনুল মাদিনী, এইখানে এই যে ইলালুল হাদিস নিয়ে কিছু প্রসিদ্ধ গ্রন্থ, কিতাবুল ইলাল লিইবনুল মাদিনী, ইবনুল মাদিনীর কিতাবুল ইলাল, তারপর ইলালুল হাদিস লিইবনে আবি হাতেম, আল ইলালুল মারিফাতুর রিজাল লি আহমদ ইবনে হাম্বল, এই কিতাবগুলো ইলালুল হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ। আরও আছে আল ইলালুল কাবীর ওয়াল ইলালুস সগীর লিতিরমিজি, ইমাম তিরমিজির ইলালুল কাবীর এবং ইলালুস সগীর আছে। আল ইলালুল ওয়ারিদা ফিল আহাদিসিন নাবাবিয়্যা লিদ-দারিকুতনি ওয়া হুয়া আজমাউহা ওয়া আওসাহুহা, এই যে শেষের যে কিতাবটা আছে আল ইলালুল ওয়ারিদা ফিল আহাদিসিন নাবাবিয়্যা, এবং দারিকুতনির এই কিতাবটা এটা বলছে যে এটা সবচেয়ে আজমা এবং আওসা। আচ্ছা, এবার দেখেন আরেকটা আলোচনা আসতেছে আল মুখালাফাত লিসসিকাত, সেকা রাবের ইখতিলাফ করা। এখন বলবে যে সেকা রাবির ইখতিলাফ করার কারণে কি কি হইতে পারে। ইদা কানা সাবাবু তান ফির রাবি মুখালিফাতুস সিকাত, যে কোনো একজন রাবি যদি এই যে কোনো একজন সেকা রাবির বিপরীত করার অভিযোগ তার উপর আসে বা তন আসে, তখন ওয়াহুয়া সাবাবু সাবে, এটা হচ্ছে যে 7 নাম্বার যে সাবাব আছে 10টার ভিতরে ওইটা, তখন কি হবে? ফায়ান্তাজ্জু আন মুখালাফাতিহি লিসিকাত খামসাতু আনওয়া মিন উলুমিল হাদিস, তার এই কারণে যদি মুখালাফাত লিসিকা হয়, এটার নতিজা হলো এখানে উলুমুল হাদিসের 5টা প্রকার বের হয়েছে। সেটা কি কি? আল মুদরাজ ওয়াল মাকলুব ওয়াল মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ ওয়াল মুত্তারিব ওয়াল মুসাহহাফ। মূলত সেকা রাবির ইখতিলাফ করার কারণে এখানে 5টা উলুমুল হাদিসের 5টা প্রকার বের হয়েছে। এগুলো 5টা হাদিসের প্রকার: মুদরাজ, মাকবুল, মাজিদ ফি মুত্তাসিল আসানিদ ওয়াল মুত্তারিব ওয়াল মুসাহহাফ। এগুলো আমরা একটু বিস্তারিত এখন পড়ব। এখন বলতেছে, একটু সংক্ষেপে বলতেছে যে মুদরাজ, মাকলুব, মাজিদ ফি মুত্তাসিল আসানিদ, মুত্তারিব, মুসাহহাফ এগুলো আসলে কি? فإن كان المخالفة بتغيير سياق الإسناد أو بدمج موقوف بمرفوع فيسمى মুদ্রাজ। যদি
এই যে মুখালাফাতটা, সিকা রাবির মুখালাফাতটা, এটা যদি সনদের ভিতরে হয় অথবা যদি মাওকুফ হাদিস মারফু হাদিস দ্বারা পরিবর্তন হয়ে যায়, তাহলে ওইটাকে বলা হয় মুদ্রাজ। ওয়া ইন কানা আল মুখালাফা বিতাকদিম আও তাখির ফায়ুসাম্মা আল মাকলুব। যদি সিকা রাবির ইখতিলাফ হয়ে, মানে এরকম জায়গায় ইখতিলাফ হয় যে সেখানে শুধু তাকদিম তাখির করা হয়েছে, মানে আগ পিচ করা হয়েছে, সনদের ভিতর হয়তো আগ পিচ করা হয়েছে অথবা মতনের ভিতর কোনো শব্দ আগ পিচ করা হয়েছে, এখানে কোনো তাবদিল করা হয় নাই, শুধুমাত্র আগ পিচ করা হয়েছে, তাহলে ওইখানে বলা হবে যে এই হাদিসটা মাকলুব হাদিস। আবার বলছে ওয়াইন কান আল মুখালাফা বিজিয়াদাতি রাওয়িন ফায়ুসাম্মা আল মাজিদ ফি মুত্তাসিল আসানিদ। যে যদি সনদের ক্ষেত্রে কোনো একজন রাবি অতিরিক্ত হয়ে যায়, মানে ইখতিলাফ করেছে, এখন সেকা রাবির ইখতিলাফ করেছে, সেকা রাবির থেকে অতিরিক্ত একজন রাবি নিয়ে এসে সে তার ইখতিলাফ করেছে, ওইখানে ওই হাদিসটাকে বলা হবে আল মাজিদ ফি মুত্তাসিল আসানিদ। এই যেখানে যে পাঁচটা প্রকারই মূলত ওই যে মুখালাফাত লিসিকা বা সেকা রাবির ইখতিলাফ হওয়ার কারণে পাঁচটা প্রকার আসছে, তাই না? তাহলে এই যে তাকদিম তাখির বা এই যে সনদের ভিতরে রাবির অতিরিক্ত রাবি আনা বা হচ্ছে সনদের ভিতরে পরিবর্তন করা বা মাওকুফ হাদিস মারফু হাদিস দ্বারা পরিবর্তন করা, এগুলো কিন্তু ইখতিলাফটা কার সাথে হয়েছে? ইখতিলাফটা হয়েছে মূলত সেকা রাবির সাথে। তাহলে এই জায়গা থেকে মূলত এখানে পাঁচটা প্রকার হয়েছে। 4 নম্বর বলেছে ইনকানাতিল মুখালাফা বি ইবদালি রাওয়িন বি রাওয়িন। যদি একজন রাবিকে আরেকজন রাবি দিয়ে পরিবর্তন করায় দেয়, আও বিহুসুলি তাদাফুই ফিল মাতনি ওয়ালা মুরাজ্জিহি ফায়ুসাম্মা আল মুত্তারিব। অথবা যদি মতনের ক্ষেত্রে এরকম একটা শব্দ আরেকটা শব্দ দ্বারা পরিবর্তন করা দেয়, তখন এটাকে বলা হয় আল মুত্তারিব। 5 নাম্বার ওয়া ইন কানাতিল মুখালাফাতু বিতাগয়িরিল লাফজি মা বাকাই সিয়াক ফায়ুসাম্মা আল মুসাহহাফ। যে যদি শব্দের ভিতরে কোনো একটা পরিবর্তন ঘটে, এটা নিয়ে যদি ইখতিলাফ হয় সেকা রাবির সাথে, তবে অন্য সব কিছু ঠিক আছে, তাহলে ওইটাকে বলা হয় আল মুসাহহাফ। ঠিক আছে, এগুলো আমরা আরো বিস্তারিত এখন পড়ব। ওয়া ইলাইকা তাফসিল আল বাহসি ফিহা আলা তাওয়ালি। আচ্ছা, আজকে আমরা এই আল মুদ্রাজটা বা হচ্ছে আল মাকলুব, এই দুইটা প্রকারই পড়বো, বাকিগুলো আগামী ক্লাসে পড়বো। তাহলে আল মুদ্রাজ, ওই যে পাঁচটা প্রকার ছিল মুখালাফাতুস সেকা থেকে বের হওয়া পাঁচটা প্রকার, ওই পাঁচটা প্রকারের প্রথম যে প্রকারটা আছে সেটা হচ্ছে আল মুদ্রাজ, মানে আল মুদখাল, আদ্রজা, আদখলা, মানে একটার ভিতর আরেকটা প্রবেশ করিয়ে দেওয়া, এটাকে বলা হয় মুদ্রাজ। তারিফুহু লুগাতান ইসমু মাফউলিন মিন আদরাজতু শাইআ ফি শাইই। যে এটা মূলত ইসমে মাফউল থেকে আদ্রজতু, মানে আদ্রজতু শাইআ ফি শাই, একটার ভিতর আমি আরেকটাকে প্রবেশ করিয়ে দিয়েছি। ইজা আদখালতুহু ফিহি ওয়া দাম্মানতুহু ইয়াহু, অর্থাৎ একটাকে আরেকটার ভিতর প্রবেশ করে দিয়েছি অথবা একটাকে আরেকটার সাথে মিলিয়ে দিয়েছি, এটা কি বলা হয়? মূলত মুদ্রাজ। তাহলে এখানে ইসতিলাহান কি বলেছে দেখেন, মা গুইয়িরা সিয়াকু ইসনাদিহি আও উদখিলা ফি মাতনিহি মা লাইসা মিনহু বিলা ফাসলিন। এখানে সনদের ভিতরে কোনো কিছুকে পরিবর্তন করে দেওয়া অথবা মতনের ভিতরে কোনো একটা কিছুকে প্রবেশ করিয়ে দেওয়া, যে জিনিসটা আসলে মূলত এই হাদিস বা সনদে ছিল না, মতন বা সনদে ছিল না, এরকম কোনো কিছুকে প্রবেশ করিয়ে দেওয়া, এটা হচ্ছে আল মুদরাজ। আকসামুহু আল মুদরাজু কিসমানে মুদরাজুল ইসনাদ ও মুদরাজুল মাতন। যে মুদ্রাজ এটা দুই প্রকার, একটা হচ্ছে মুদরাজুল ইসনাদ আর একটা হচ্ছে মুদরাজুল মাতন। যে সনদের ভিতর কোনো একটা কিছুকে প্রবেশ করিয়ে দেওয়া অথবা হচ্ছে মতনের ভিতর কোনো একটা কিছুকে প্রবেশ করিয়ে দেওয়া, যেটা আসলে সনদ বা মতনে নাই। মুদরাজুল ইসনাদ তারিফুহু হুয়া মা গুইয়িরা সিয়াকু ইসনাদি। যে সনদের যে সনদটা আছে, সনদের ভিতরে কোনো একটা কিছুকে পরিবর্তন করা বা কোনো একটা কিছু প্রবেশ করিয়ে দেওয়া। মিন সুয়ারিহি আই ইয়াসুকা রাওয়ি আল ইসনাদ ফায়ারিদু লাহু আরিদুন। যে একজন রাবি একটা সনদ নিয়ে আসলো, ওই সনদের মাঝখানে ফায়াকুলা কালামান মিন কিবালি নাফসি, ওই সনদের মাঝখানে নিজের পক্ষ থেকে একটা কথা বলল। ফাইজান্নু বাদু মিন মান সামিয়াহু আন্না যালিকাল কালাম হুয়া মাতনু যালিকাল ইসনাদ। অতঃপর এখানে যারা শুনতেছে তাদের মধ্যে কিছু মানুষ ভাবলো যে এই কথাটা এটা মনে হয় ওই সনদেরই মতন। ফায়ার উইয়াহু আনহু কাযালিকা ফায়াতাগায়্যারা সিয়াকুল ইসনাদ। অতঃপর উনি কি ওই যে যেটা শুনছে ওটা তো রাবির নিজের কথা ছিল, ওইটা সহই বর্ণনা করা শুরু করে দিল। এটার উদাহরণটা কিরকম দেখেন, কিসসাতু সাবিত ইবনে মূসা আয-যাহিদ ফি রিওয়ায়াতিহি মান কাসুরাত সালাতু বিল-লাইলি হাসুনা ওয়াজহুহু বিন-নাহার। এই যে সাবিত ইবনে মূসা জাহেদ উনি এটা বর্ণনা করেছে মান কাসুরাত সালাতুহু বিল-লাইলি হাসুনা ওয়াজহুহু বিন-নাহার। এখানে যে ঘটনাটা ঘটেছে দেখেন, আসলুল কিসসা আন্না সাবিত ইবনে মূসা দাখালা আলা শারীক ইবনে আব্দুল্লাহ আল কাযী ওয়া হুয়া ইউমলি ওয়া ইয়াকুলু হাদাসানা আল আমাশ আন আবি সুফিয়ান আন জাবির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাকাতা লিয়াকতুব আল মুস্তামলি
আচ্ছা, এখানে দেখেন যেটা বলেছে, এখানে যে ঘটনাটা নিয়ে সমস্যা হয়েছে, সাবিত ইবনে মুসা জাহিদ উনার এই যে রেওয়ায়তটা মান কাসুরাত সালাতু বিল্লাইলি হাসান ওয়াজহু, এটা মূলত হাদিস না, কিন্তু উনি এটা হাদিস হিসাবে বর্ণনা করা শুরু করেছে। কেন করেছে, এটা কোথা থেকে আসলো? তো যখন মূল যে রাবি ছিল বা ওনার যে শায়েখ ছিল, উনি যখন পড়তেছে হাদ্দাসানাল আমাশ আন আবি সুফিয়ান আন জাবিরিন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সনদটা পড়তেছে এটা ওনার শায়েখ। তো উনি যখন এটা পড়তেছে, পড়ার পরে কিছুক্ষণ চুপ থাকলেন, সনদটা পড়ে একটু থামলেন, সাকাতা লিয়াকতুবাল মুসনামলি, যেন যারা শুনতেছে তারা যেন এই জিনিসটা লিখে ফেলতে পারে, তো এই জন্য একটু থামলেন। তো এই থামার মাঝখানে যেটা হলো, ফালাম্মা নাজরা ইলা সাবিত, উনি যখন সাবিতের দিকে তাকালেন, সাবিত হচ্ছে ওই শায়েখের ছাত্র, তো উনি যখন সাবিতের দিকে তাকালেন তখন বললেন যে মান কাসুরাত সালাতুহু বিল্লাইলি হাসুনা ওয়াজহুহু বিন্নাহার। ঠিক আছে, এই কথাটা উনাকে লক্ষ্য করে বললেন, এবং এটার দ্বারা উনার উদ্দেশ্য ছিল যে সাবিত যে আছে উনি উনি অনেক জাহেদ বা অনেক অনেক পরহেজগার বা তাকওয়াবান, এইটা মূলত বোঝানোর উদ্দেশ্য ছিল। ওই যে সনদটা বলে একটু চুপ থাকলেন, সবাই লিখতেছে, এই সময়ের মাঝখানে ওনার চোখ গেল সাবেতের দিকে, তখন ওনার মনে হয় যে না, সাবেতের ব্যাপারে একটা প্রশংসা করি, পরহেজগার বা তাকওয়াবান, এরকম একটা প্রশংসা উনি করে মূলত এই যে এই কথাটা বললেন মান কাসুরাত সালাতু বিল্লাইলি হাসুনা ওয়াজহুহু বিন্নাহার। এখন এটা তো বলছে, এখন সাবেত মনে করছে কি যে আন্নাহু মাতনু জালিকাল ইসনাদ, এটাই সনদেরই একটা মতন, উনি এটা মনে করেছে। ফাকানা ইউহাদ্দিসু বিহি কাযালিকা কাযালিকা, এবং এভাবেই উনি বর্ণনা করা শুরু করে দিয়েছে। তাহলে এটা এটা কিন্তু মূলত সনদের অংশ না বা এই হাদিসের অংশ না, কিন্তু এই যে সাবেত এখানে ভুল বুঝে মাঝখানে একটা বিষয় প্রবেশ করিয়ে দিয়েছে, তাহলে এই অংশটাকে মূলত বলা হবে যে মুদাররাজ। এখন বলতেছে মুদাররাজুল মাতন তারিফু মা উদখিলা ফি মাতনিহি মা লাইসা মিনহু বিলা ফাসলিন। এখন বলতেছে যে মতনের ক্ষেত্রে এরকম কোনো একটা কিছু প্রবেশ করিয়ে দেওয়া যেটা মূলত এখানে নাই। আকসামুহু সালাসা ওয়াহিয়া, এটা হচ্ছে তিন ধরনের। আইয়াকুন আল ইদরাজু ফি আউয়ালিল হাদিস, এটা হয়তোবা হাদিসের শুরুতে আসবে। আইয়াকুন আল ইদরাজু ফি ওয়াসতিল হাদিস, অথবা হাদিসের মাঝখানে আসবে। আইয়াকুন আল ইদরাজু ফি আখিরিল হাদিস, অথবা হাদিসের শেষে কোনো একটা কিছু সে প্রবেশ করিয়ে দিয়েছে যেটা আসলে হাদিসের অংশ না। তাহলে মুদরাজুল মাতান হচ্ছে তিন প্রকার, এগুলার একটু উদাহরণ এখন দিচ্ছে। مثال لوقوع الإدراج في أول الحديث وسببه أن الراوي يقول كلاما يريد أن يستدل عليه بالحديث। বলছে যে প্রথম উদাহরণটা হচ্ছে মুদ্রাজটা হয়েছে হাদিসের শুরুতে, আর এর কারণ হলো যে রবি মূলত এই হাদিসের উপরে দলিল প্রদান করার জন্য একটা কথা বলেছেন, ফায়াতি বিহি বিলা ফাসলিন, এবং কোনো ধরনের ফসল বা পার্থক্য করা ছাড়াই উনি এটা বর্ণনা করেছেন। এই কারণে ফায়াতাওয়াহামু সামিউ আন্নাল কুল্লা হাদিস, এখানে যারা সামে ছিল বা শুনেছেন তারা সবাই মনে করেছেন কি যে এটা হচ্ছে এই হাদিসেরই অংশ, কারণ উনি তো কোনো পার্থক্য করে নাই, বিলা ফসল এটা বর্ণনা করেছেন। মা রাওয়াহুল খতিব মিন রিওয়ায়াতি আবি কতন ওয়া শাবাবা فرقهما عن شعبة عن محمد بن زياد عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسبغ الوضوء ويل للعقاب من النار। আচ্ছা, এখানে মূলত দেখেন, এখানে এই যে মুদ্রাজটা যে হাদিসের শুরুতে পাওয়া গেছে, এটা কোথায় পাওয়া গেছে? এই যে এই জায়গাটাতে পাওয়া গেছে, আসবিগুল ওদু ওয়াইলুন লিল ইকাবি মিনান নার। এটা মূলত এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা, এই যে আসবিগুল ওদু, এটা হাদিস না, এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা। মূল হাদিসটা যেটা ছিল, যেটা এই যে ইমাম বুখারী বর্ণনা করেন, সেটা কি عن آدم عن شعبة عن محمد بن زياد عن أبي هريرة رضي الله عنه قال أسبغ الوضوء فإن أبا القاسم صلى الله عليه وسلم قال ويل للعقاب মিনান নার। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা ইমাম বুখারী বর্ণনা করেন যে মূলত এই আসবিগুল ওদু, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। কেন এই আসবিগুল ওদু, এটা কেন? পরে যে ওই যে রাসূলের হাদিসটা পরে বর্ণনা করেন ওয়াইলুল লিল ইকাবি মিনান নার, এটা পরে যে বর্ণনা করেন। তাহলে এই যে মূল হাদিসের শুরুতে মূলত এই যে আসবিগুল ওদু একটা কথা নিয়ে আসা হয়েছে, সেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এটা তো হাদিস না। তো এই হাদিসের শুরুতে কোনো ধরনের ফসল ব্যতীত এই যে একটা অন্য একটা নিজের কথা বা রাবির কথাকে নিয়ে আসা হইলো, এটাই বলা হয়েছে যে মুদ্রাজ ফি আউয়ালিল হাদিস। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন মিসালুন লিউকুইল ইদরাজ ফি ওয়াসতিল হাদিস, হাদিসের মাঝখানে মুদ্রাজ হয়েছে, এটার উদাহরণ।
حديث عائشة في بدء الوحي كان النبي صلى الله عليه وسلم يتحنث في غار حراء وهو التعبد الليالي ذوات العدد فقالوا وهو التعبد مدرج من كلام الزهري এখানে দেখেন মূলত এই যে এখানে এই হাদিসের মাঝখানে ইয়াতাহান্নাসু ফি গারি হিরা এরপরে যে ওহুয়া তাআব্বুদু এই কথাটা আসলো এই কথাটা মূলত হাদিসের অংশ না এই কথাটা মূলত মুদ্রাজুম মিন কালাম জুহরি ইমাম জুহরির একটা কথাকে এখানে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে তো এটা তো হাদিসের মাঝখানে তাই না ইয়াতাহান্নাসু ফি গারি হিরা আল-লায়ালি যাওয়াতুল আদাদ উপরেরটাও হাদিস আবার পরেরটুকু হাদিস কিন্তু মাঝখানে ওহুয়া তাআব্বুদ এই শব্দটা মূলত ইমাম জুহরির কথা এটাকে হাদিসের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে এই জন্য এটাকে বলা হয়েছে মুদ্রাজুন ফি ওয়াসতিল হাদিস যে হাদিসের মাঝখানে মূলত মুদ্রাজটা হয়েছে এরপর ৩ নাম্বার মিসালুন লিউকুইল ইদরাজি ফি আখিরিল হাদিস যে হাদিসের শেষে কখনো কখনো ইদরাজ বা মুদ্রাজটা হইতে পারে হাদিস আবু হুরায়রা মারফুআন লিল আবদিল মামলুকি আজরানি ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়া বিররু উম্মি লা আহবাবতু আন আমুতা ওয়া নামলুক এখানে দেখেন হাদিস হলো লিল আবদিল মামলুকি আজরানি এতটুকু হচ্ছে হাদিস এর পরের কথাটুকু ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়া বিররু উম্মি লা আহবাবতু আন আমুতা ওয়া আনা মামলুক এই যে উনি এখানে কিছু কথা বলছে এটাও মূলত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কারণ নবীজির পক্ষে এই যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি তারপর লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহ এই যে তারপরে যেখানে বললো যে আমওয়াত ওয়া আনা মামলুক এই আনা মামলুক এই যে দাসত্ব বরণ করা এই কথা তো নবীজির পক্ষ থেকে হইতে পারে না এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো উনি এই কথা নিজের কথাটা এই হাদিসের পরে বিলা ফাসল মানে কোনো ধরনের পার্থক্য ছাড়াই মানে কোনো ধরনের দূরত্ব ছাড়াই সরাসরি বর্ণনা করে দিয়েছেন যার কারণে সামিয়া মনে করেছে যে এটাও একটা হাদিসের অংশ এবং এটা যেহেতু হাদিসের শেষে হয়েছে এই জন্য এটাকে বলা হয় আল ইদরাজ ফি আখিরিল হাদিস দাওয়াইল ইদরাজ মুদ্রাজ হওয়ার বা ইদরাজের কারণ কি দাওয়াইল ইদরাজ মুতাআদ্দিদা আশহারুহা মাইলি আচ্ছা এটার কারণ হচ্ছে ১ নাম্বার বায়ানু হুকমিন শারঈয়্যিন কখনো কখনো শরীয়তের হুকুম বর্ণনার জন্য এভাবে কোনো একটা কথা বলতে পারে যে রাবি তার নিজের পক্ষ থেকে ইস্তিমবাতু হুকমিন শারঈয়্যিন মিনাল হাদিসি ক্বাবলা ইয়াতিম্মাল হাদিস অথবা কোনো একটা এই হাদিসটা থেকে কোনো একটা শরঈ হুকুম ইস্তিমবাত করতে পারে সেটা হাদিসটা পরিপূর্ণ হওয়ার পূর্বেই অথবা শারহু লাফসিন গরীবিন ফিল হাদিস হাদিসের ভিতরে কোনো একটা গরীব শব্দ এসেছে দুর্বোধ্য শব্দ এসেছে ওই শব্দের ব্যাখ্যায় উনি একটা নিজের পক্ষ থেকে কথা বলতে পারেন এই ৩ কারণে মূলত মুদ্রাজ হতে পারে এখন বলছে কাইফা ইউদ্রাকুল ইদরাজ এই ইদরাজ যে এখানে মুদ্রাজ হয়েছে এটা আপনি কিভাবে পাবেন ইউদ্রাকুল ইদরাজ বি উমুরি মিনহা কয়েকভাবে এটা পাওয়া যায় ১ নাম্বার উরুদুল হাদিস মুনফাসিলান ফি রিওয়ায়াতিন উখরা অন্য একটা বর্ণনায় মূলত এই হাদিসটা মুনফাসিল হিসেবে আসছে মানে ওই যে কথাটা মুত্তাসিল হিসেবে মানে কোনো ধরনের ফসল ছাড়া প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে ওগুলো বাদে অন্য একটা সনদে এই হাদিসটা পরিপূর্ণভাবে আছে এখান থেকে আমরা জানতে পারি অথবা বা আত-তানসিসু আলাইহি মিন বাদিল আইম্মা আল মুত্তালিন যারা গবেষক আলেম রয়েছে তাদের কথা দ্বারাও আমরা এটা জানতে পারি অথবা জিম ইকরারুর রাওয়ি নাফসিহি আন্নাহু আদরাজা হাযাল কালাম অথবা রাবি নিজেই বলে দিয়েছেন যে হ্যাঁ এই কালামটা এটা মুদ্রাজ উনি নিজেই করেছেন অথবা ইস্তিহালাতু কাউনিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু যালিকা অথবা এরকম একটা কথা এসেছে হাদিসের ভিতরে যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হওয়াটা এটা অসম্ভব এই যে উপরে দাসত্বের যে কথাটা বলল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওইটা তো নবীজির পক্ষ থেকে বলা অসম্ভব তাই না তখন আমরা বুঝলাম যে হ্যাঁ এটা নবীজি বলেন নাই এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের কথা উনি হাদিসের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন এখন বলতেছে হুকমুল ইদরাজ মুদ্রাজের হুকুম কি আল ইদরাজু হারামুন বিইজমাইল উলামা মিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়া গায়রিহিম ওয়া ইস্তাসনা মিন যালিকা মা কানা লিতাফসিরিন গরীবিন বলছে ইদরাজটা এটা উলামায়ে কেরামের ইজমা যেটা হারাম মুহাদ্দিসিন এবং ফুকাহায়ে কেরাম সবাই বলেছেন যে এটা হারাম তবে ওয়া ইস্তাসনা মিন যালিকা এটা থেকে আলাদা করা হয়েছে একটা বিষয়কে কোনটা মা কানা লিতাফসিরি গরীবিন যে কোনো একটা গরীব শব্দের যদি তাফসির করা ব্যাখ্যা করার জন্য কিছু বলা হয় তখন এটা জায়েজ ফাইন্নাহু গায়রু মামনু কারণ এটা নিষিদ্ধ না ওয়ালিযালিকা ফাআলাহু যুহরি ওয়া গায়রুহু মিনাল আইম্মা এমনভাবে যে যুহরি এবং অন্যান্য আইম্মা একরামও এই গরীব শব্দের ব্যাখ্যায় এরকম নিজের পক্ষ থেকে বিভিন্ন কথা এখানে প্রবেশ করিয়ে দিয়েছেন এটা জায়েজ আছে এটা সমস্যা নেই আশহারুল মুসান্নাফাতি ফিহি আল ফাসলু লিল ওয়াসলিল মুদরাজু ফি النقل للخطيب البغدادي
এই ফাসলুল ওয়াসলি আল মুদরাজ ফিন নাকলি, এটি ইমাম খতিব আল বাগদাদির একটা কিতাব। আরেকটা কিতাব রয়েছে তাকরিবুল মানহাজ বিতারতিবিল মুদরাজ, এই কিতাবটা ইবনে হাজার আসকালানি। ওয়া হুয়া তালখিসুন লি কিতাবিল খতিব ওয়া জিয়াদাতুন আলাইহি। বলা হচ্ছে যে এই কিতাবটা, দ্বিতীয় যে কিতাবটা আছে তাকরিবুল মানহাজ বিতারতিবিল মুদরাজ, এটা আল ফাসলুল ওয়াসলিল মুদরাজ ফিন নাকলি, এই কিতাবের মুলাখাস, এবং এখানে কিছু অতিরিক্ত বিষয় আছে। আচ্ছা, এবার আমরা পড়ব আল মাকলুব। তারিফুহু লুগাতান হুয়া ইসমু মাফউল মিনাল কলবি ওয়া হুয়া তাহউইলু শাইই আন ওয়াজহিহি। যে মাকলুব শব্দটা, এটা ইসমু মাফউল, কলবুন থেকে এসেছে, এবং এই মাকলুবটা কি তাহউইলু শাইই আন ওয়াজহিহি, যে উল্টো দিক থেকে কোনো একটা কিছু ঘুরিয়ে দেওয়া, মানে পরিবর্তন করে দেওয়া। ইস্তিলাহান, পারিভাষিক সংজ্ঞা, ইবদালু লাফজিন বিআখর, একটা শব্দকে অপর একটা শব্দ দ্বারা পরিবর্তন করে দেওয়া। সেটা কোথায়? ফি সানাদিল হাদিস, এটা হাদিসের সনদে হতে পারে, আও মাতনিহি, অথবা মতনের ক্ষেত্রে হতে পারে, বিতাকদিমিন আও তাখিরিন, এটা তাকদিম তাখিরের মাধ্যমেও হতে পারে। যেমন একটাকে সামনে নিয়ে গেছে, একটাকে পিছনে নিয়ে আসছে, এইভাবেও হতে পারে। আমরা বিস্তারিত উদাহরণ দেখলেই বুঝবো। আকসামুহু ইয়ানকসিমুল মাকলুব ইলা কিসমাইনি রাইসাইনি, যে মাকলুব হাদিসটা এটা প্রধানত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মাকলুবুস সানাদ, আর একটা হচ্ছে মাকলুবুল মাতন, যে সনদের ক্ষেত্রে হইতে পারে, আবার মতনের ক্ষেত্রে হইতে পারে। এখন বলতেছে মাকলুবুস সানাদ যেটা আছে, হুয়ামা ওয়াকওয়াল ইবদালু ফি সানাদিহি, যে সনদের ক্ষেত্রে যদি কোনো একটা পরিবর্তন হয়, সেটাই হচ্ছে মাকলুবুস সানাদ। এটার লাহু সূরাতান, দুইটা সূরত আছে। আই ইউকদ্দিমার রাওয়ি ওয়া ইউআখিরু ফি ইসমি আহাদির রুয়াত ওয়া ইসমু আবিহি। বলছে যে রাবি কি করেছে, একজনের নাম আরেকজনের নাম দ্বারা আকপিচ করে দিয়েছে, অর্থাৎ পিতার জায়গায় বাবার নাম, বাবার জায়গায় পিতার জায়গায় ছেলের নাম, ছেলের জায়গায় পিতার নাম, এরকম ভাবে দিয়ে দিয়েছে। যেমন দেখেন এখানে হাদিসিন মারউইয়ান কাব ইবনে মুররা, যে কাব ইবনে মুররা থেকে একটা হাদিস, এটাকে কি বলেছে? রাবি বলেছে যে মুররা ইবনে কাব, অর্থাৎ পিতাকে ছেলের জায়গায়, ছেলেকে পিতার জায়গায় নিয়ে আসছে। এইভাবে পরিবর্তন করে দেওয়ার মাধ্যমে এক ধরনের এই মাকলুব ফিস সনদ হইতে পারে, মানে সনদের ক্ষেত্রে পরিবর্তনটা হইতে পারে। অথবা আরেকভাবে হইতে পারে কি, আইয়ুবদিলা রওয়ি শাখসান বি আখর, একেবারে ব্যক্তিটাকেই পরিবর্তন করে দিয়েছে, এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তির নাম বলে দিয়েছে। বিকসদিল ইগরাব কা হাদিসি মাশহুর আন সালিম ফাজালহু রাওয়ি আন নাফি, যেমন কি সালেম থেকে বর্ণনা করেছে একটা হাদিস, তিনি এটা না বলে রাবি কি করেছে, রাবি সালিমের জায়গায় নাফি বলে দিয়েছে, মানে পুরো যে মানুষটা ছিল, মানুষটাকেই পরিবর্তন করে দিয়েছে। ওয়ামিম্মান কান, আচ্ছা এখানে এরকম কিছু উদাহরণ এখানে দিয়েছে যে একজন আরেকজনকে পরিবর্তন করে দিয়েছে। ওয়াহাদা নাও মিনাল কলবি ওয়াল্লাযী ইউতলাকু আলা রিওয়ায়াতি রাওয়িহি আন্নাহু ইয়াসরিকুল হাদিস। এই ধরনের যদি কোন ধরনের কল পাওয়া যায়, বা এই ধরনের যে মাকলুব ফিস সনদ হয়, এটাকে মূলত বলা হয় যে উনি হাদিসটা চুরি করেছেন, ইয়াসরিকুল হাদিস। এখন বলতেছে মাকলুবুল মাতন, মতনের ক্ষেত্রে যে পরিবর্তনটা হয় বা মাকলুব হয়, ওইটা নিয়ে আলোচনা করছে। ওহুয়া মা ওয়াকআল ইবদালু ফি মাতনিহি, যে এটা ওই 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 হাদিসকে বলে যার মতনের ক্ষেত্রে পরিবর্তনটা হয়েছে। ওয়ালাহু সূরাতান আইদান, এটারও কি দুইটা সূরত রয়েছে। এক নাম্বার কি, আই ইউকদ্দিমার রাওয়ি ওয়া ইউআখিরু ফি বাদি মাতনিল হাদিস, যে রাবি কি করেছে, এই মতনের হাদিসের ক্ষেত্রেই একটা শব্দকে আরেকটা শব্দের উপরে তাকদিম তাখির করে দিয়েছেন, মানে আকপিচ করে দিয়েছেন। ওমিসালুহু হাদিস আবি হুরায়রা ইনদা মুসলিম ফিস সাবআতিল্লাযী ইউজিল্লুহুম আল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু ফাফিহি ওয়ারজুলুন তাসাদ্দাকু বিসিদকিন ফাকফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালু। এই যে এখানে মূলত একটা অংশ আছে না, হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালু, এইটাকে একজন রাবি এসে বলে দিল কি যে না সরি, এইটা মূলত হাদিস না, এটা হচ্ছে মূলত পরিবর্তনটা হয়েছে। মূল হাদিসটা ছিল হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এটা ছিল মূল। কিন্তু একজন রাবি এসে এখানে মুনকলব করে কি মাকলুব করে দিয়েছেন, মানে ইনকলাব করে দিয়েছেন, মানে পরিবর্তনটা করে দিয়েছেন। তো রাবি কি বলেছে এখানে, যে লা তা'লাম শিমালুর জায়গায় লা তা'লাম ইয়ামিনুহু বলে দিয়েছেন, আর মা তুনফিকু ইয়ামিনুহুর জায়গায় মা তুনফিকু শিমালুহু বলে দিয়েছেন। তাহলে এখানে কি করেছে, এই যে শিমালুর জায়গায় ইয়ামিনুহু, ইয়ামিনুহুর জায়গায় শিমালুহু করে দিয়েছেন, রাবি এটা এখানে মাকলুবটা করেছেন। তো এটা কি হয়েছে, এটা হচ্ছে তাকদিম তাখির হয়েছে, আকপিচ করে দেওয়ার মাধ্যমে হয়েছে। দ্বিতীয় কি, আইয়াজাল রাওয়ি মাতনা হাযাল হাদিস আলা ইসনাদিন আখর, রাবি কি করেছে, একটা হাদিসের মতন
আরেকটা হাদিসের সনদে নিয়ে দিয়ে দিয়েছেন, আর আরেকটা হাদিসের সনদ আরেকটা হাদিসের মতনে নিয়ে দিয়ে দিয়েছেন। এইভাবে মানে মতন ঠিক আছে, কিন্তু সনদ আরেকটা সনদ নিয়ে এসেছে, বা আরেকটা সনদের ভিতরে এই মতনটা নিয়ে যুক্ত করে দিয়েছেন। এইভাবে ওয়াজআলা ইসনাদহু লিমাতনিন আখর, এবং সনদটাকে কি করেছে, অপর একটা মতনের সাথে যুক্ত করে দিয়েছে। ওয়াযালিকা বিকসদিল ইমতিহানি ওয়া গায়রিহি, আর এটা মূলত পরীক্ষা নেওয়ার জন্য হইতে পারে, যে অনেক বড় মুহাদ্দিস তাকে ওই যে সনদ মতন উলটপালট করে তার সামনে দিল, যে সে আসলে সঠিকটা বলতে পারে কিনা। যদি সঠিকটা বলতে পারে তাহলে মুহাদ্দিস, বলতে না পারলে মুহাদ্দিস না। এরকম একটা পরীক্ষা করার জন্য মূলত এই সনদ মতন উলটপালট করতে পারে, মানে একটার মতন আরেক সনদে নিয়ে যাওয়া, আরেক সনদের মতন আরেক মতনে আরেক সনদটা আরেক মতনে নিয়ে আসা, এভাবে উলটপালট করে দেওয়া। যেমন কি মা ফাআলা আহলু বাগদাদ মা ইমাম আল বুখারী, যেমন বাগদাদবাসী ইমাম বুখারীর সাথে এই কাজটা করেছে। ইদ ক্বালাবু লাহু মিয়াতা হাদিস, যে 100 হাদিসকে ওনারা এরকম উলটপালট করেছেন। ওয়াসালুহু আনহা ইমতিহানান লিহিফজিহি, এবং ইমাম বুখারীর হিফজ শক্তি পরীক্ষা করার জন্য তাকে জিজ্ঞেস করলো। ফারাদ্দাহা আলা মা কানাত আলাইহি ক্বাবলাল কলবি ওয়া লাম ইউখতি ফি ওয়াহিদিন মিনহা, ইমাম বুখারী সবগুলোর সনদ সঠিকভাবে বলে দিয়েছেন এবং এখানে তিনি কোনো ভুল করেন নাই। এখন বলতেছে আল আসবাবুল হামিলা আলাল কলবি, এই যেখানে যে কলব বা পরিবর্তনটা হয়েছে, এটা কোন কোন কারণে হইতে পারে। 1 নাম্বার কসদুল ইগরব লিয়ারগাবান নাসু ফি রিওয়ায়াতি হাদিসিহি ওয়াল আখযি আনহু, মানুষের প্রতি তার থেকে হাদিসটা গ্রহণ করার আগ্রহ বৃদ্ধি করার জন্যই মূলত এই কাজটা করতে পারেন। 2 নাম্বার কসদুল ইমতিহান, পরীক্ষা নেওয়ার জন্য হইতে পারে। ওয়া তাআক্কুদ মিন হিফজিল মুহাদ্দিস, যে মুহাদ্দিসের যে হিফজ শক্তি আছে এটাকে তাকিদ করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য এটা হইতে পারে। ওয়া তামামি দপ্তি, অথবা তার দপ্ত শক্তিটাকে পরীক্ষা করা বা তাকিদ করার জন্য হইতে পারে। 3 নাম্বার আল ওয়াকু ফিল খতাই ওয়াল গলাতি মিন গায়রি কসদিন, কোনো ধরনের ইচ্ছা ছাড়া ভুলবশত এটা হইতে পারে। এখন বলছে হকমুল কলবি আও হকমুল মাকলুবি, মাকলুব হাদিসের হুকুম। ইয়াখতালিফু হকমুল কলবি বিহাসবি সাবাবিল হামিল, এই যে উপরে যে কারণগুলো রয়েছে এর উপরেই মূলত হুকুমটাও পরিবর্তিত হয়। যেমন ফাইন কান আল কলবু বিকসদিল ইগরাব ফালা শাক্কা ফি আন্নাহু লা ইয়াজুজ, যে যদি এই যে ইগরাব মানে আগ্রহ বাড়ানোর জন্য উদ্দেশ্যে যদি এই কলবটা করা হয়, তাহলে এটা কোনো সন্দেহ নাই যে এটা জায়েজ নাই। কারণ মানুষের তার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এটা কেন করবে, এটা জায়েজ নাই। লিআন্না ফীহি তাগয়ীরুন লিল হাদিস, কারণ এটা হাদিসের পরিবর্তন। ওয়াহাদা মিন আমালিল ওয়াদ্দাইন, এটা যারা মাউদু হাদিস বানায় তাদের কাজ। এটা তো ভালো মুহাদ্দিসের কাজ না, তাই না? ওয়া ইন কানা বিকসদিল ইমতিহান ফাহুয়া জায়েজুন, আর যদি ইমতিহানের জন্য হয় তাহলে এটা জায়েজ। লিতাসবুত মিন হাফিজুল মুহাদ্দিস ওয়া আহলিয়াতিহি ওয়া হাযা বিশারতি ইউবাইয়িনা সহিহু ক্বাবলা ইনফিদাদিল মাজলিস, তবে এখানে শর্ত হলো কি, মাজলিসটা ত্যাগ করার পূর্বে, মানে যেখানে বসে এই ইমতিহান পরীক্ষা হচ্ছে এটা ত্যাগ করার পূর্বে সহি যে জিনিসটা আছে ওটা বলে দেওয়া, যেন মানুষের মাঝে আবার এইটাই যেন মানুষ সঠিক মনে করে ছড়ায় না দেয়। এই জন্য ওই মজলিস ত্যাগ করার পূর্বে এটা সহিটা বলে দিতে হবে, এই হচ্ছে শর্ত। আর বলছে ওয়াইন কান আন খতাইন ওয়া সাহউন, যদি ভুলবশত হয়ে থাকে, ফালা শাক্কা ফি আন্না ফাইলুহু মাযুর ফি খতাই, তাহলে এখানে সন্দেহ নেই যে এই কাজটা এটা মূলত ওজর, সেটা ইচ্ছা করে নাই। লাকিন ইযা কাসুরা যালিকা মিনহু ফাইন্নাহু ইউখিল্লু বিদবতি, কিন্তু এটা যদি তিনি অধিক পরিমাণে করেন তাহলে বলা হবে যে তার দবত এটা কম। ওয়াজআলহু দাঈফান, এবং তাকে দাঈফ বানায় দেওয়া হবে, মানে রাবিকে দাঈফ বলা হবে। হকমুল হাদিসিল মাকবুল, আচ্ছা এখানে হকমুল কলবি পরিবর্তনের কারণ হুকুম বলা হলো, আর এখন বলতেছে মাকলুব হাদিসের হুকুম। আম্মাল হাদিসুল মাকলুব ফাহুয়া মিন আনওয়াইদ দাঈফিল মারদুদ কামা হুয়া মালুম ওয়া যালিকা লিআন্নাহু মুখালিফুন লিরিওয়ায়াতিস সিকা, বলছে যে হাদিসে মাকলুব এটা দাঈফ এবং এটা মারদুদ, এই হাদিস বর্জনীয়। কামা হুয়া মালুম ওয়া যালিকা লিআন্নাহু মুখালিফুন লিরিওয়ায়াতিস সিকা, কেননা আমরা জানি কি যে এই হাদিসটা এটা তো মূলত সেকা রাবীর ইখতিলাফ করেছেন বা সেকা রাবীর সাথে বিপরীত করেছেন, এই জন্যই তো এই 5টা প্রকার আসছে, যে 5টা প্রকারের 2টা আমরা আজকে পড়লাম। তাহলে যেহেতু সেকা রাবীর বিপরীত করেছে, এটা তো এমনিতেই মারদুদ, তবে এই পরিবর্তন করার ক্ষেত্রে কিছু হুকুম রয়েছে যে এটা জায়েজ নাকি না জায়েজ। কিন্তু হাদিস মারদুদ যেটা মাকলুব মানে পরিবর্তিত হয়, ওই হাদিসের উপর কখনো আমল করা যাবে না। আশহারুল মুসান্নাফাতি ফিহি, যে প্রসিদ্ধ গ্রন্থ এই মাকলুব হাদিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে কিতাবু রাফিউল ইরতিয়াবি ফিল মাকলুব মিনাল আসমাই ওয়াল আলকাব লিল খতিব আল বাগদাদি, এবং খতিব বাগদাদির এই কিতাবটা রয়েছে রাফিউল ইরতিয়াব ফিল মাকলুবি মিনাল আসমা ওয়াল আলকাব। এই কিতাবটা হচ্ছে মাকলুব হাদিসের জন্য প্রসিদ্ধ একটা কিতাব।